পলিমরফিজম এই ওয়ার্ডটাকে যদি আমরা একটু ব্রেকডাউন করি, পলিমরফিজম দেখেন, পলিমরফিজম ইজ বেসিক্যালি পলি অ্যান্ড মর্ফ। ঠিক আছে, আমি একটু এখানে লিখি, ধরেন আপনার টপিকটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম এখানে হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে পলি অ্যান্ড আরেকটা হচ্ছে আপনার মর্ফ। আচ্ছা, পলি মিনস হচ্ছে অনেকগুলা, আর মর্ফ মানে হচ্ছে আপনার ডিফারেন্ট ফর্ম। ঠিক আছে, মানে অনেকগুলা ফর্ম। এখন পলিমরফিজম জিনিসটা অ্যাকচুয়ালি কি বোঝায়, যেমন ধরেন আমি অ্যাজ আ হিউম্যান, আমি কিন্তু হিউম্যান, কিন্তু আমার আবার ডিফারেন্ট ফর্ম আছে। ডিফারেন্ট ফর্ম অ্যাজ ইন হচ্ছে আমি যদি ইউনিভার্সিটি প্রেমিসের কথা বলি, ওখানে হচ্ছে আমি টিচার, আমি বাসায় হচ্ছে মেয়ে, তারপরে কারো বোন, তারপরে হচ্ছে কারো ফ্রেন্ড। সো এখানে আমি কিন্তু মানুষ একজনই, কিন্তু আমার হচ্ছে ডিফারেন্ট ফর্ম আছে। মানে আমি কখনো আমি আমি অলওয়েজ হিউম্যান, কিন্তু কখনো আমি টিচার হিসেবে কাজ করি। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, আমি হচ্ছে হিউম্যান, কিন্তু আমি একটা টাইমে হচ্ছে একইভাবে কাজ করি। কখনো হচ্ছে আমি ফ্যাকাল্টি, কখনো টিচার, কখনো ফ্রেন্ড, কখনো বোন, বা কখনো কলিগ, ডিফারেন্ট ফর্মে কাজ করি। সেম ভাবে আমার কোডের মধ্যে আমার যে যখন ভ্যারিয়েবলস গুলা বা মেথড গুলা, ওরা হচ্ছে এক একটা ডিফারেন্ট ফর্মে কাজ করে। ডিফারেন্ট ফর্মে অ্যাজ ইন হচ্ছে কখনো এক ধরনের মেথড হিসাবে কাজ করে, কখনো হচ্ছে ওই মেথডটাকে আমি একটু ডিফারেন্ট ফর্মে লিখছি। আচ্ছা, এখন এই জিনিসটা কি বললাম, এটা আমি একটু পরে কোড করলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি মেথড বা ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা এই জিনিসটা কেন বলছি। কারণ হচ্ছে আপনাদের আমার যে পলিমরফিজম বেসিক্যালি হচ্ছে দুই ধরনের পলিমরফিজম হয়। একটাকে বলি হচ্ছে রান টাইম পলিমরফিজম, একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, আরেকটাকে বলি হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। ঠিক আছে, একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, একটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। সো পলিমরফিজম মানে হচ্ছে আমি একটা জিনিসকে, একটা ক্লাসকে বা একটা ক্লাসের ভেতরের যে প্রপার্টিগুলো আছে ওইটা একবার ডিফারেন্ট ফর্মে কাজ করে, ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম দুই ধরনের হয়, একটাকে বলি হচ্ছে রান টাইম পলিমরফিজম, একটা মানে হচ্ছে আপনার কম্পাইল টাইম পলিমরফিজম। রান টাইম পলিমরফিজমটাকে আমরা স্ট্যাটিক বাইন্ডিংও বলে থাকি, স্ট্যাটিক বাইন্ডিং। ঠিক আছে, রান টাইম পলিমরফিজমকে আমরা স্ট্যাটিক বাইন্ডিংও বলে থাকি। আর কম্পাইল টাইম যে পলিমরফিজম আছে সেটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক মেথড ডিসপ্যাচ। সো রান টাইম মানে ওইটারই আরেকটা নাম। রান টাইমের নাম হচ্ছে আমরা স্ট্যাটিক বাইন্ডিং বলি, আর কম্পাইল টাইমকে হচ্ছে আমরা ডাইনামিক মেথড ডিসপ্যাচ হিসেবেও বলে থাকি। আচ্ছা, এখন রান টাইম যে পলিমরফিজমটা আছে সেটা যদি আমি অ্যাচিভ করতে চাই, আচ্ছা রান টাইম পলিমরফিজমকে কেন রান টাইম পলিমরফিজম বলি, কারণ হচ্ছে সে কখন, সাপোজ একটা মেথডের কথাই যদি বলি, একটা মেথড কখন সে কোন ফর্মে কাজ করবে বা কোন মেথডটা কাজ করবে সেটার ডিসিশনটা আমি রান টাইমের সময় নিই। মানে কোডটাকে তো আমরা কম্পাইল করি একবার, দেন হচ্ছে আমরা রান করি। তো যখন রান করি, রান টাইমে ওই ডিসিশনটা নেয়, দ্যাটস ওয়াই আমরা সেটাকে বলি হচ্ছে রান টাইম পলিমরফিজম। সিমিলারলি কোনো একটা মেথড কখন কোন মেথডটা এক্সিকিউট হবে বা কোন ফর্মে সে এক্সিকিউট হবে বা মেথডের কোন ফর্মটা এক্সিকিউট হবে, সেই ডিসিশনটা যখন আমরা কম্পাইল টাইমে নেওয়া হয়, ওই 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 পলিমরফিজমটাকে আমরা বলি হচ্ছে আপনার কম্পাইল টাইম পলিমরফিজম। আচ্ছা, এখন রান টাইম যে পলিমরফিজম সেটাকে আমরা অ্যাচিভ করি বা সেটা আমরা পেতে পারি হচ্ছে বাই ইউজিং মেথড ওভারলোডিং। অলরেডি আপনারা পলিমরফিজম শিখে এসেছেন, ঠিক আছে, পলিমরফিজমের কিছু কনসেপ্ট আপনারা আগে শিখেছেন। ইউ গাইস অলরেডি নো অ্যাবাউট মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং। এই দুইটা জিনিস দিয়ে বেসিক্যালি আমরা পলিমরফিজমটা করতে পারি, এক্সেস করতে পারি বা ইউজ করতে পারি। সো আমার রান টাইম যে রান টাইম পলিমরফিজমকে আমরা অ্যাচিভ করি হচ্ছে ইউজিং মেথড ওভারলোডিং। ঠিক আছে, রান টাইম পলিমরফিজমকে হচ্ছে আমরা মেথড ওভারলোডিং এর থ্রুতে অ্যাচিভ করি। সিমিলারলি কম্পাইল টাইম যে পলিমরফিজমটা আছে সেটাকে আমরা অ্যাচিভ করি হচ্ছে থ্রু মেথড ওভাররাইডিং। যদি ভুলে যেয়ে থাকি, হোয়াট ইজ ওভারলোডিং এন্ড ওভাররাইডিং? ওভারলোডিংটা ছিল হচ্ছে মেথডের নামটা হচ্ছে সেম, কিন্তু প্যারামিটারটা ডিফারেন্ট। মানে একটা ক্লাসে একই নামে মাল্টিপল মেথডস থাকে, কিন্তু তাদের প্যারামিটারটা ডিফারেন্ট থাকে, সেটাকে বলি হচ্ছে মেথড ওভারলোডিং।
ঠিক আছে। আর ওভাররাইডিংটা কি ছিল? ওভাররাইডিংটা ছিল হচ্ছে যখন ওই যে প্যারেন্ট ক্লাসে আমার কাছে একটা মেথড আছে, ওই মেথডটাকে আমি বললাম যে না, আই ডোন্ট ওয়ান্ট টু ইউজ দ্য প্রপার্টি অফ মাই প্যারেন্ট, রাদার আই ওয়ান্ট টু ক্রিয়েট মাই ওন প্রপার্টি। আমি নিজের একটা প্রপার্টি ক্রিয়েট করতে চাচ্ছি। বেসিক্যালি প্যারেন্ট ক্লাসে যেই সিনট্যাক্স, যেই সিগনেচারে, যে রিটার্ন টাইপে আমার একটা মেথড আছে, ওই মেথডটাই যখন আমি চাইল্ড ক্লাসে লিখছি উইথ সাম মডিফিকেশনস ইনসাইড দ্য বডি অফ দ্য মেথড, ওইটাকে বলি হচ্ছে আমরা মেথড ওভাররাইডিং। আচ্ছা, সো পলিমরফিজম, অ্যাগেইন পলিমরফিজম মানে হচ্ছে আমার যে কোনো একটা মেথড কখন কোন ফর্মে কাজ করবে, ডিফারেন্ট এক একবার এক এক ফর্মে সে কাজ করে, ওটাকে আমরা বলি হচ্ছে পলিমরফিজম। বেসিক্যালি দুই ধরনের হয়, একটাকে বলি হচ্ছে রান টাইম পলিমরফিজম বা স্ট্যাটিক বাইন্ডিং, যেটাকে আমরা অ্যাচিভ করি হচ্ছে থ্রু মেথড ওভারলোডিং। আরেকটা হচ্ছে আপনার কম্পাইল টাইম পলিমরফিজম, বা সেটাকে আমরা ডাইনামিক মেথড ডিসপ্যাচও বলি, অ্যান্ড সেটাকে আমরা অ্যাচিভ করি হচ্ছে মেথড ওভাররাইডিং এর থ্রু। সো ফার্স্টে আসি হচ্ছে আমরা একটু দেখি যে কম্পাইল টাইম পলিমরফিজমটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যেটা হচ্ছে মেথড ওভারলোডিং দিয়ে কাজ করে, সেটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এই জিনিসটা একটু দেখি। আমি এখানে অলরেডি একটা ক্লাস ক্রিয়েট করে রেখেছি। এখানে দেখেন আমার কাছে হিউম্যান একটা ক্লাস আছে, অ্যান্ড হিউম্যান ক্লাসের মধ্যে আমি কোনো আপাতত ভ্যারিয়েবল ডিফাইন করি নাই। আমি যেহেতু আমরা মেথড ওভারলোডিং এর থ্রুতে অ্যাচিভ করি, তাহলে আমি দ্যাটস ওয়াই আমি জাস্ট একটা মেথডে লিখেছি ইনফো, অ্যান্ড এই ইনফো মেথডটা হচ্ছে আপনার তিনটা ফর্মে লিখেছি। মানে একটা হচ্ছে নন প্যারামিটারাইজ ইনফো মেথড, ওটাকে আমি ওভারলোড করলাম যখন আমি একটা স্ট্রিং পাস করে দিচ্ছি, সাপোজ দ্য নেম অফ দ্য হিউম্যান, অ্যান্ড ওই সেম মেথডটাকে আমি আবার ওভারলোড করেছি আমি হচ্ছে যখন দুইটা প্যারামিটার পাস করছি, সাপোজ তার নেমটা অ্যান্ড হচ্ছে তার আইডিটা। আচ্ছা, অ্যান্ড রাইট সাইডে হচ্ছে আমার টেস্টার ক্লাস আছে। এখন দেখেন আমি টেস্টার ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করলাম ফার্স্ট লাইনে, ওকে। দেন আমি একটা একটা করে মেথড কল যদি দেখি, আমি যদি আচ্ছা আমি ফার্স্টে এটাকে পরে দুইটাকে কমেন্ট আউট করলাম, ফর নাও জাস্ট এই ইনফোটা দিয়ে কাজ করি। আমি যখন এইখানে ইনফো মেথডটাকে কল করি, আমরা জানি কি যে অবজেক্টটার জন্য মেথডটা কল হয়েছে সেই ক্লাসে যাবেন, সেই ক্লাসে যে ওই মেথডটাকে এক্সিকিউট করবে। তো এখানে যেটা হচ্ছে যে আমি ইনফো মেথডকে কল করেছি, ও যাবে ক্লাসে যে দেখবে যে আচ্ছা ঠিক আছে ইনফো মেথড আছে, ইয়েস আছে। সো অবভিয়াসলি আমি এটাকে কোডটাকে কম্পাইল করে যদি রান করি, সে আমাকে শুধু প্রিন্ট করে দেখাবে হচ্ছে আপনার আই এম আ হিউম্যান, কারণ আমি নন প্যারামিটারাইজ মেথডটাকে কল করেছি। সো এটা একটু কম্পাইল করি, এটাকে একটু কম্পাইল করে দেখি যে আউটপুট কি আসে। আচ্ছা, এটাকে কম্পাইল করলাম, দেন হচ্ছে রান। সো অবভিয়াসলি আমার এখানে আউটপুট আসবে হচ্ছে আই এম আ হিউম্যান। আচ্ছা, এখন কথা হচ্ছে হোয়াট ইফ আমি এই মেথডটাকে কল করলাম কিন্তু আমার ক্লাসের মধ্যে যদি এই মেথডটা এক্সিস্ট না করতো, ঠিক আছে, আমার ক্লাসের ভেতরে কিন্তু অলরেডি ইনফো নামে মেথড দুইটা আছে, বাট স্টিল এই জিনিসটা কি হবে যে আমার যেহেতু এই মেথডটা নেই, ও কি করবে, ও কিন্তু মেথডটাকে খুঁজে পাবে না, দ্যাটস ওয়াই সে আমাকে এররটা দিবে। আচ্ছা, এই জিনিসটা আপনারা অলরেডি জানেন, বাট এখন যেটা বলবো সেটা অ্যাকচুয়ালি হয়তো মনে হবে যে মিস এটা তো জানি, এটা আবার আলাদা করে এভাবে কেন বলছেন। জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা জানেন, কিন্তু এটাকেই যে আমরা কম্পাইল টাইম পলিমরফিজম বলি সেটা জানি না। আচ্ছা, জিনিসটা কি হয় দেখেন, আমি যখন ক্লাসের মধ্যে একটা মেথডকে কল করছি, সাপোজ আমার কাছে তিনটা মেথডই আছে, ঠিক আছে। এখন তিনটা মেথডই আছে, আমি যখন এই ইনফো মেথডটা কল করছি, ও কিন্তু দেখতে পাচ্ছে যে আই হ্যাভ 3 ইনফো মেথডস, কিন্তু কোন মেথডটাকে সে কল করবে এই ডিসিশনটা কিন্তু সে কম্পাইল টাইমে নিচ্ছে, ঠিক আছে। আমি যখন কোডটাকে কম্পাইল করব তখন কিন্তু সেই ডিসিশনটা নেবে, মানে এই যে আমি যখন টেস্টার ক্লাস এখান থেকে মেথডটা কল করার সময় কম্পাইল করলাম, এই মোমেন্টে কিন্তু সে ডিসিশনটা নিয়েছে হুইচ অফ দ্য মেথড উইল বি এক্সিকিউটেড। কেন? হোয়াট ইফ আমার মেথডটা যদি না থাকতো, দেখেন এটা যদি না থাকতো, আমরা জানি যে আমি যদি এটাকে ডিজাইনটাকে একটু কম্পাইল করি, এই যে দেখেন সে যে কম্পাইল টাইমে যে ডিসিশনটা নিচ্ছে, আমি যখন এটাকে কম্পাইল করব সে কিন্তু আমাকে কম্পাইল টাইমে এখানে আটকে দিচ্ছে, যে মেথডটা আমার খুঁজে পাচ্ছে না। দ্যাট মিনস ও যখন কম্পাইল করার সময় ডিসিশনটা নিতে যাচ্ছে যে হুইচ অফ দ্য মেথড উইল বি এক্সিকিউটেড, তখন দেখলো কি দেয়ার ইজ নো ইনফো মেথড, যেটা হচ্ছে নন প্যারামিটারাইজড মেথড। এই যে ডিসিশনটা, একটা ক্লাসের মধ্যে মেথডের নাম হচ্ছে ইনফো, কিন্তু সেটা ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে আছে, ঠিক আছে। কখনো নন প্যারামিটারাইজ, কখনো সে একটা প্যারামিটার নিচ্ছে, কখনো সে দুইটা প্যারামিটার বা আরো ডিফারেন্ট মেথড থাকতে পারে, কিন্তু কখন কোন মেথডটা এক্সিকিউট হবে এই ডিসিশনটা সে হচ্ছে কম্পাইল যখন করি ওই কম্পাইল টাইমে ডিসিশনটা নেয়, দ্যাটস ওয়াই সেটাকে আমরা বলি হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম,
ঠিক আছে? যেমন আমি যদি সেম ভাবে পরের মেথডটাকে এক্সিকিউট করি, এটাকে ইনফো আলি, আমার ক্লাসের মধ্যে 3টা মেথডই আছে, বা ফর নাও আপাতত 2টা মেথড আছে ইনফো, একটা হচ্ছে একটা প্যারামিটার নিচে, একটা হচ্ছে 2টা প্যারামিটার নিচে। আমি ইনিশিয়ালি কিন্তু যখন ক্লাসটাকে আমরা কম্পাইল করি, যে ও জানে যাচ্ছে ঠিক আছে আই হ্যাভ 2 ইনফো মেথডস, একটা 1 প্যারামিটারাইজ, একটা হচ্ছে 2 প্যারামিটারাইজ। কিন্তু আমি যখন টেস্টারের ভেতর থেকে মেথডটাকে কল করছি, আমার মেথডটা কোন মেথডটা এক্সিকিউট হবে সেই ডিসিশনটা আমি কিন্তু কম্পাইল করার সময় সে নিয়ে নিচ্ছে। যে কম্পাইল করার সময় যেহেতু নিচ্ছে, দ্যাটস ওয়াই সে হচ্ছে কম্পাইলের টাইমে সে আমাকে এররটা দিচ্ছে যদি মেথডটা এক্সিস্ট না করে। ঠিক আছে? এই ডিসিশনটা আমরা যখন একটু পরে রান টাইম পলিমরফিজম দেখবো, তখন দেখবেন কি সে কম্পাইল টাইমে কোনো সমস্যা করে না, ডিসিশনটা নেয় হচ্ছে সে রান করার টাইমে। ঠিক আছে? যখন আমরা আরেকটা টাইপ অফ পলিমরফিজম দেখবো, সো কম্পাইল টাইমে সে ডিসিশনটা নিচ্ছে যে ওয়েদার দ্য মেথড এক্সিস্ট অর নট, অর কোন মেথডটা এক্সিকিউট হবে সেটা কম্পাইল টাইমে ডিসিশন নিচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে এই পলিমরফিজমটাকে আমরা বলি হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। যেমন আমি যদি এটাকে কমেন্ট আউট করি অ্যান্ড এটাকে এক্সিকিউট করি, আই হ্যাভ কারেন্টলি 2 ডিফারেন্ট মেথডস, বা ডিসিশনটা সে কখন করবে, আমি যখন কোনটাকে কম্পাইল করব তখনই সে ডিসিশনটা নিয়ে নিচ্ছে যে আচ্ছা ঠিক আছে আই হ্যাভ দ্য ইনফো মেথড উইচ টেক্স ওয়ান প্যারামিটার, এর জন্য হচ্ছে সে ওই মেথডটাকে এক্সিকিউট করবে। এই মেথডটা যদি না থাকতো তখন হচ্ছে সে আমাকে কম্পাইল টাইমে এররটা দিয়ে বলতো যে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট স্পেসিফিক মেথড, তখন হচ্ছে কিন্তু আমার কোডটা এক্সিকিউট হতো না। সো দিস ইজ অল অ্যাবাউট আপনার কম্পাইল টাইম পলিমরফিজম। এটা একদম ইজি, এটা আপনারা জানেন, এখানে নতুন কিছু ছিল না, জাস্ট ওই জিনিসটাকে আমি একটু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করেছি যে আচ্ছা ঠিক আছে ডিসিশনটা সে কম্পাইল টাইমে নেয়, কম্পাইল টাইমে ডিসিশনটা নিচ্ছে দেখেই হচ্ছে আমি যখন কোডটাকে কম্পাইল করছি মেথডটা যদি এক্সিস্ট না করে তখন হচ্ছে সে আমাকে এররটা দিচ্ছে। আচ্ছা, এখন আসি হচ্ছে রান টাইম পলিমরফিজম, বা যেই জিনিসটা হয়তো আমরা কিছু জানি, ওভার রাইডিং জিনিসটা জানি, বাট অ্যাগেইন আমরা কিছু নতুন জিনিস দেখবো যেটা আমরা আগে অ্যাকচুয়ালি কখনো দেখি নাই, একটা ডিফারেন্ট টাইপের কিছু জিনিস দেখবো। সো আসি, আমি ফার্স্টে একটা ক্লাস ক্রিয়েট করি। আমি আপাতত আমি 3টা ক্লাস ক্রিয়েট করবো। আমি হচ্ছে একটা হিউম্যান ক্লাস ক্রিয়েট করবো, একটা টিচার ক্লাস ক্রিয়েট করবো, আর একটা স্টুডেন্ট ক্লাস ক্রিয়েট করবো। সো আমি এখানে 3টা ক্লাস ক্রিয়েট করি, পাবলিক ক্লাস হিউম্যান, যেটার মধ্যে ফর নাও আমি একটা স্ট্রিং নিচ্ছি, পাবলিক স্ট্রিং নেম, অ্যান্ড এখানে সাপোজ আমি স্টোর করছি হিউম্যান, অ্যান্ড এখানে একটা সিম্পল একটা ইনফো মেথড টু পাবলিক ভয়েড ইনফো, আর এই ইনফোর ভেতর থেকে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন আই অ্যাম আ হিউম্যান। আচ্ছা, এটা আমার হিউম্যান ক্লাসটা। আমি হচ্ছে আরেকটা ক্লাস ক্রিয়েট করি যেটা হচ্ছে আপনার সাপোজ টিচার ক্লাস। এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করি উইচ ইজ টিচার ক্লাস। টিচার ক্লাসে ধরলাম আমার কাছে একটা নেম থাকবে, অ্যান্ড সেই নেমটাকে বাই ডিফল্ট আমি রাখলাম হচ্ছে টিচার। আর টিচারটা যেহেতু দেখেন এখানে কিন্তু হিউম্যান, যদি আমি বলছি কি আমি একটা হিউম্যান ক্লাস ক্রিয়েট করব, আই উইল ক্রিয়েট টিচার ক্লাস অ্যান্ড অলসো অ্যানাদার স্টুডেন্ট ক্লাস। সো আমি যদি এখানে ইনহেরিটেন্সের কনসেপ্টে ইমপ্লিমেন্ট করতে চাই, আই ক্যান সে টিচার ইজ আ হিউম্যান, অলসো স্টুডেন্ট ইজ আ হিউম্যান। দ্যাট মিনস এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আপনার হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হচ্ছে, মানে একটা প্যারেন্টের 2টা চাইল্ড। আচ্ছা, সো যেহেতু আমি এখানে প্যারেন্ট চাইল্ডের রিলেশন ক্রিয়েট করতে চাচ্ছি, সো টিচার এক্সটেন্ডস হিউম্যান, দিস ইজ ওয়ান ক্লাস। আচ্ছা, এখন এই পাশে আসি, আমি এই পাশে আরেকটা টিচার স্টুডেন্ট ক্লাসটা ক্রিয়েট করি, যেটাও হচ্ছে আপনার হিউম্যানকে ইনহেরিট করবে। সো এটা হচ্ছে আপনার স্টুডেন্ট ক্লাস, ধরে নিচ্ছি স্টুডেন্ট ক্লাসেও একটা স্ট্রিং নেম নামে স্ট্রিং আছে, যেটার মধ্যে বাই ডিফল্ট আছে স্টুডেন্ট, আর সেটার মধ্যেও একটা ইনফো আছে যেখান থেকে প্রিন্ট হবে হচ্ছে আই এম স্টুডেন্ট। ওকে, এছাড়া মনে করেন আমার টিচার যে ক্লাসটা, এই টিচার ক্লাসে আমি আরেকটা মেথড দেখি। আমরা জানি কি যে আমি চাইলে প্যারেন্টের প্রপার্টি ইনহেরিট করতে পারি, আমি চাইলে নিজের কিছু অ্যাডিশনাল প্রপার্টিও ক্লাসের মধ্যে রাখতে পারি। ধরলাম আমি আমার টিচার ক্লাসে একটা মেথড ডিফাইন করি, কি দিব, আচ্ছা টিচিং নামে একটা মেথড দিই। ঠিক আছে, there is a টিচিং মেথড, এটা পাবলিক ভয়েড টিচিং, অ্যান্ড এটার ভেতর থেকে একটা প্রিন্ট স্টেটমেন্ট প্রিন্ট করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন
the teacher is teaching. ওকে, কি কি করলাম আবার একটু বলি। আমার কাছে কারেন্টলি 3টা ক্লাস আছে। একটা হচ্ছে হিউম্যান ক্লাস, এই যে দিস ইজ দ্য হিউম্যান ক্লাস। হিউম্যান ক্লাসে যা আছে সবগুলা ক্লাসে এক্স্যাক্টলি সেম জিনিস আছে। হিউম্যান একটা নেম আছে, একটা ইনফো আছে, যেখান থেকে প্রিন্ট হচ্ছে আই এম আ হিউম্যান। there is a teacher class, teacher ক্লাসে হচ্ছে it's a child of a human class। এই টিচার ক্লাসে একটা নেম দিয়েছি, এই ক্লাসে হচ্ছে একটা ইনফো মেথড দিয়েছি, আর টিচিং নামে তার নিজস্ব একটা মেথড দিয়েছি। এই যে ইনফো মেথডটা, দিস ইজ আ ওভার রিডেন মেথড, ওই যে ওভার রাইট করেছি, কিন্তু প্যারেন্টেও ইনফো ছিল আর টিচারেও ইনফো ছিল। আচ্ছা, আর এখানে একটু আউটপুটটা চেঞ্জ করি যে আই এম আ টিচার। ওকে, অলসো এখানে আমার কাছে একটা স্টুডেন্ট ক্লাস আছে, স্টুডেন্টের ভেতরেও তার একটা নেম আছে যেটার মধ্যে বাই ডিফল্ট স্টুডেন্ট আছে, আর ইনফোর ভেতর থেকে এটাও কিন্তু তার হচ্ছে হিউম্যানের ইনফোটাকে সে ইনহেরিট করেছে, এন্ড এটার ভেতরে আছে হচ্ছে আই এম আ স্টুডেন্ট। ওকে, এখন আসি হচ্ছে আমি যে এই যে ক্লাসগুলো ক্রিয়েট করলাম, লেটস ক্রিয়েট সাম অবজেক্টস অফ দিস ক্লাসেস। তো আমি এখানে যেহেতু 4টা ক্লাস ক্রিয়েট করছি, আমি অল্টার করে করে আপনাদেরকে শো করবো যে কখন কোন ক্লাসে কি আছে। তো আমি এখানে একটা টেস্টার ক্লাস ক্রিয়েট করি, পাবলিক ক্লাস টেস্টার 2 public static void main string parts। আচ্ছা, আমি ফার্স্টে হচ্ছে হিউম্যানের একটা অবজেক্ট ক্রিয়েট করি, হিউম্যান h1 equals to new human। আমি টিচারের একটা অবজেক্ট বানাই, টিচার t1 equals to new teacher। and lastly হচ্ছে স্টুডেন্টের একটা অবজেক্ট বানাই, স্টুডেন্ট s1 equals to new student। ওকে, সো ফর নাও এতটুকু ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন আমি ক্লাসগুলোকে একটু কম্পাইল করে একটু সেভ করে নেই, তারপরে আমরা একটা একটা করে এক্সিকিউট করবো, দেন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা কাজ করে বা আমি কি অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছি আপনাদের। দিস ইজ মাই হিউম্যান ক্লাস, এই সেম জায়গায় আমি টিচারটাকেও স্টোর করলাম, সেম ভাবে এটাকে যদি কম্পাইল করি, সেভ করব হচ্ছে this one। আচ্ছা, টিচার হিউম্যান, দিস ইজ দ্য টেস্টার এন্ড দিস ইজ দ্য স্টুডেন্ট ক্লাস। ওকে, তো আমার 4টা ক্লাস আছে, 3টা তো বললাম কি কি আছে, সেম প্রপার্টি, সেম ধরনের প্রপার্টি আছে, খালি এই টিচার ক্লাসে হচ্ছে একটা টিচিং মেথড আছে, আর এখানে আমি অবজেক্ট ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা কখনো ওভাবে আলাদা করে স্পেসিফিক করি নাই বা বলি নাই আপনাদেরকে, এটা আজকে বলবো। সেটা হচ্ছে দেখেন, আমরা যখন অবজেক্ট বানাই, এই যে দিস ইজ অ্যান অবজেক্ট ক্রিয়েশন লাইন, আমরা নর্মালি অবজেক্ট ক্রিয়েশনের সিনট্যাক্সটা কি থাকে, লেফট সাইডে হচ্ছে আমি ক্লাস নাম লিখি, then name of the object equals to new, then again class নাম, ক্লাসের নামটা এইভাবেই তো আমরা অবজেক্ট ক্রিয়েট করি। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখবো যে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করি, বেসিক্যালি এই যে লাইনটা, এই লাইনের মধ্যে এই যে লেফট অ্যান্ড রাইটে যে হিউম্যানটা লিখছি, অ্যাকচুয়ালি কোন হিউম্যান কি বোঝায় এই জিনিসটা একটু দেখি। লেফটের যে হিউম্যানটা লিখেছি, দিস ইজ বেসিক্যালি রেফারেন্স টাইপ, রেফারেন্স টাইপ। ঠিক আছে, ফার্স্টে লিখি হচ্ছে রেফারেন্স টাইপ, দেন হচ্ছে নেম অফ দ্য অবজেক্ট ইকুয়ালস টু নিউ, দেন হচ্ছে অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট বা অবজেক্ট টাইপ বলেন বা যাই বলেন, লেফটে যেটা লিখছি সেটাকে আমরা বলছি যে রেফারেন্স। রেফারেন্স অ্যাজ ইন হচ্ছে আমি হিউম্যানের, আমি কার অবজেক্ট বানাচ্ছি, আই এম ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ হিউম্যান ক্লাস, কারণ আমরা জানি কি অবজেক্ট ক্রিয়েট করলে তো কনস্ট্রাক্টর কল করতেই হয়, and just because of calling the constructor basically আমার অবজেক্ট ক্রিয়েশনের কাজটা হয়। সো আমি এখানে কি করলাম, রাইট সাইডে যেটা আছে, মানে দিস ওয়ান, রাইট সাইডে যে হিউম্যানটা, দিস ইজ মাই অবজেক্ট, বা অ্যাকচুয়ালি আমি ওর অবজেক্টটা বানাচ্ছি, আর এই যে অবজেক্টটাকে বানালাম সেটাকে যে h1 ভ্যারিয়েবলে স্টোর করেছি, ওই ভ্যারিয়েবলটার রেফারেন্স টাইপ হচ্ছে হিউম্যান। দ্যাট মিনস ইউ ক্যান কনসিডার দিস হিউম্যান ইজ দ্য ডেটা টাইপ। ঠিক আছে, ডেটা টাইপ হিসেবে আপনি কনসিডার করতে পারেন যে হিউম্যানের একটা অবজেক্ট বানিয়েছি, অবজেক্ট বানিয়ে ওই অবজেক্টটাকে হচ্ছে আমি হিউম্যান টাইপের ভ্যারিয়েবল h1 এ স্টোর করেছি। সো রাইট ওয়ান ইজ দ্য অবজেক্ট অ্যান্ড লেফট ওয়ান ইজ মাই রেফারেন্স টাইপ। ঠিক আছে, অ্যাকচুয়াল অবজেক্ট হচ্ছে হিউম্যানের, আই এম স্টোরিং অ্যান অবজেক্ট অফ হিউম্যান class inside a h1 variable which is of human reference type। ঠিক আছে, ও হিউম্যান রেফারেন্স টাইপ। আচ্ছা, এখন এই জিনিসটা কেন বললাম, এটা একটু পরে আমাদের কাজে লাগবে, এন্ড এই যে লাইনটা লিখলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, এই লাইনটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট, ট্রেসিং এর জন্য খুব কাজে লাগবে। আচ্ছা, এখন আসি হচ্ছে কিছু মেথড আমরা কল করি। আমি যদি লিখি ইনফো,
উই নো দ্যাট আমার ক্লাসের মধ্যে দেখেন টিচারের মধ্যেও একটা ইনফো আছে যেখান থেকে প্রিন্ট হচ্ছে আই এম আ টিচার, হিউম্যানের মধ্যেও একটা মেথড আছে আই এম আ হিউম্যান, অ্যান্ড সিমিলারলি স্টুডেন্টের মধ্যেও কিন্তু আমার একটা ইনফো মেথড আছে যেখান থেকে প্রিন্ট হচ্ছে আই এম আ স্টুডেন্ট। ওকে, সো আমি যখন h1.info কল করব সো অবভিয়াসলি আমার প্রিন্ট হবে কি আই এম আ হিউম্যান। সো এটাকে কম্পাইল করে যদি একটু রান করি, কম্পাইলেশন ডান, দেন হিউম্যান প্রিন্ট হলো। সেম ভাবে আমি যদি সেম মেথডটাকে দুইবার কল করি বাট উইথ রেসপেক্ট টু s1 and t1, so this one is for t1 টিচারের ইনফোটা কল করছি and this one is for s1. সো প্রথমটা থেকে প্রিন্ট হচ্ছে আই এম আ হিউম্যান, সেকেন্ডটা থেকে প্রিন্ট হবে আই এম আ টিচার, অ্যান্ড লাস্টটা থেকে প্রিন্ট হবে আই এম আ স্টুডেন্ট, which is very basic. আমরা জানি যে এই ক্লাসের মেথডকে কল করি সেটাকে এক্সিকিউট হবে। আচ্ছা, এখন আমি যে অবজেক্টটা ক্রিয়েট করব, I will create the object in a different way. আচ্ছা, ধরেন আমি একটা লাইন দেখি, এই জিনিসগুলো আমরা বুঝি। সো এই লাইনগুলোকে আমি আপাতত কমেন্ট আউট করছি, একটু পরে আবার আনকমেন্ট করে আমরা ইউজ করব, বাট ফর না আমি এই লাইনগুলোকে কমেন্ট আউট করব। এখন আসি হচ্ছে আমি একটা অবজেক্ট বানাবো, এন্ড অবজেক্ট কিভাবে বানাচ্ছি দেখেন, হিউম্যান h1 equals to new teacher। দেখেন কি করলাম, আমরা যখন এতদিন অবজেক্ট ক্রিয়েশন দেখেছি অলওয়েজ লেফট সাইডে এন্ড রাইট সাইডে আমরা সেম জিনিস লিখেছি, লেফটেও ক্লাস নেম লিখেছি, রাইটেও আমি এক্স্যাক্টলি সেম ক্লাস নেমটা লিখেছি। বাট এখন আমি কি করলাম, আই ক্রিয়েটেড অ্যান অবজেক্ট h1 যেটার লেফটে আছে হিউম্যান কিন্তু রাইটে আছে হচ্ছে টিচার। এখন কেউ কি আমাকে একটু কষ্ট করে, আমি জানি আপনারা অনলাইন ক্লাসে কথা বলেন না, বাট স্টিল কেউ কি আমাকে কষ্ট করে বলতে পারবেন যে এইখানে যে h1 অবজেক্টটা বানিয়েছি আমি অ্যাকচুয়ালি কার অবজেক্ট ক্রিয়েট করেছি, কোন ক্লাসের অবজেক্ট বানিয়েছি? এনিওয়ান? টিচার ক্লাসে। এক্স্যাক্টলি টিচার ক্লাসে, কারণ যে একটু আগেই বললাম না যে রাইট সাইডে আমি যেটা লিখছি দিস ইজ দ্য অবজেক্ট টাইপ, ঠিক আছে? দ্যাট মিনস আই এম ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ teacher class but I am storing this object in a variable h1 যেটাকে হচ্ছে আমি বেসিক্যালি আমার হিউম্যান রেফারেন্স টাইপ, আমি একটা টিচারের অবজেক্ট বানাচ্ছি কিন্তু সেটাকে হিউম্যানের রেফারেন্সে স্টোর করছি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে ইজ ইট পসিবল, আমি যে জিনিসটা করলাম এটা কি অ্যাকচুয়ালি পসিবল কিনা সেটা আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, যদি একটু মনে করেন আমরা যখন ইনহেরিটেন্স পড়েছিলাম তখন আমরা একটা জিনিস বলেছিলাম যে প্যারেন্ট অ্যান্ড চাইল্ডের মধ্যে একটা রিলেশনশিপ থাকে, প্যারেন্ট অ্যান্ড চাইল্ডের মধ্যে আপনার একটা রিলেশনশিপ থাকে যেটাকে আমরা বলি হচ্ছে ইজ আ রিলেশনশিপ। আই ক্যান সে টিচার ইজ আ হিউম্যান, স্টুডেন্ট ইজ আ হিউম্যান, ঠিক আছে? মানে টিচারও একজন হিউম্যান, স্টুডেন্টও একজন হিউম্যান। এই কাজটা আমি কেন করতে পেরেছি? ফার্স্ট থিং দিস ইজ পসিবল, যেটা আমি লিখেছি ইট ইজ পসিবল। কেন পসিবল? কারণ আই ক্যান সে teacher is a human. That means I am creating an object of the teacher class but I am storing it inside a reference of human class. কেন? কারণ টিচার ইজ আ হিউম্যান, কারণ টিচারকে আমি কখনো কখনো হিউম্যান হিসেবেও রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? সেম ভাবে ধরেন আমি আরেকটা অবজেক্ট বানাই, হিউম্যান h2 equals to new student. This one is also possible. কেন পসিবল? কারণ আমি বললাম যে আমি অবজেক্ট বানাচ্ছি স্টুডেন্টের, ধরলাম দিস ইজ আ স্টুডেন্ট, কিন্তু এই স্টুডেন্টটাকে আমি হিউম্যানের রেফারেন্সে রাখছি। কেন এই জিনিসটা পসিবল? কারণ দেয়ার ইজ আ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ বিটুইন হিউম্যান অ্যান্ড টিচার, হিউম্যান অ্যান্ড স্টুডেন্ট। আর এইখানে আমি বলতে পারি যে স্টুডেন্ট ইজ আ হিউম্যান, চাইল্ডের জিনিসগুলা বা চাইল্ডকে আমি প্যারেন্টের রেফারেন্সেও রাখতে পারি। এখন এই যে আমি কাজটা করলাম না, যে টিচারকে ধরে এনে আমি চাইল্ডকে ধরে এনে আমি প্যারেন্টের রেফারেন্সে রেখেছি বা টিচারকে ধরে এনে আমি হিউম্যানের রেফারেন্সে রেখেছি, এই কনসেপ্টের একটা নাম আছে which is আপকাস্টিং, ঠিক আছে? আমরা তিন ধরনের কাস্টিং দেখব, একটা হচ্ছে আপকাস্টিং, একটা হচ্ছে ডাউন কাস্টিং, আর একটা হচ্ছে ওন কাস্টিং। এখন দিস ইজ আপকাস্টিং। হোয়াট ইজ আপকাস্টিং? যখন আমি একটা চাইল্ডকে ধরে এনে প্যারেন্টের রেফারেন্সে রাখছি, দিস ইজ নোন অ্যাজ আপকাস্টিং, ঠিক আছে? সিমিলারলি এটাকেও আমি বলছি আপকাস্টিং। এখানে আমি আপকাস্ট করেছি, কি করলাম? আমি হচ্ছে স্টুডেন্টকে হিউম্যানের রেফারেন্সে রেখেছি। কেন এই জিনিসটা পসিবল? কারণ হিউম্যান ইজ আ টিচার ইজ স্টুডেন্ট ইজ আ হিউম্যান,
কারণ টিচার স্টুডেন্টকেও আমি হিউম্যান হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তো আমরা আরেকটা অবজেক্ট পরে ক্রিয়েট করি। এখন আসেন ফার্স্ট অবজেক্টটা নিয়ে কাজ করি। ওকে, এখন আমি ধরলাম যে আমি একটা অবজেক্ট বানিয়েছি h1, যেটা অ্যাকচুয়ালি টিচারের অবজেক্ট, কিন্তু সেটাকে আমি স্টোর করেছি হিউম্যানের রেফারেন্সে। ওকে, সো লেটস প্রিন্ট system.out.println h1। নর্মালি আমরা কি জানি, অবজেক্ট ক্রিয়েট করলে একটা মেমোরি লোকেশন দেখায়। আচ্ছা, এখন যখন মেমোরি লোকেশন দেখায়, মেমোরি লোকেশনটা কিভাবে দেখায়? হিউম্যান @সামথিং, টিচার @সামথিং, কারণ সেটা আমার স্পেসিফিক ক্লাসের অবজেক্ট, মানে আগে ক্লাস নেমটা দেখায়, দেন আমার ওই মেমোরি লোকেশনটা দেখায়। আমি এটা একটু কম্পাইল করি, কোডটাকে কম্পাইল, দেন আমি এটাকে যদি একটু রান করি, দেখেন কি প্রিন্ট হয়েছে, টিচার @সামথিং। কেন টিচার @সামথিং? কারণ দিস ইজ অ্যান অবজেক্ট অফ দ্য টিচার ক্লাস। আর অবজেক্ট বানিয়েছি ওইটাই তো অবভিয়াসলি আমাকে দেখাবে, ওইটার মেমোরি লোকেশনটাই দেখাবে। কিন্তু আমি এই অবজেক্টটাকে, টিচারের অবজেক্টটাকে আমি হিউম্যানের রেফারেন্সে রেখেছি, আপকাস্টিং করেছি। এটা কেন পসিবল? কারণ টিচার ইজ অলসো আ হিউম্যান, আর টিচারকে আমি হিউম্যান হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো বুঝলাম যে এই যে অবজেক্ট, এটা আমি 100% ক্লিয়ার। বলবেন কেউ? আচ্ছা, এই যে আমি অবজেক্টটা বানিয়েছি, এটা যে টিচারেরই অবজেক্ট, এটার কনফার্মেশন দিচ্ছে হচ্ছে আমার এইটা। দেখেন, এটা যদি হিউম্যানের অবজেক্ট হতো তাহলে কিন্তু হিউম্যান @সামথিং প্রিন্ট হতো। ঠিক আছে, বাট এটা কিন্তু অবজেক্ট টিচারের, বাট সেটাকে আমি রাখছি, আমার যে কন্টেইনারটা, সেই কন্টেইনারটা আমার হিউম্যান টাইপের। কেন হিউম্যান টাইপের? কারণ আমি একটা টিচারকে হিউম্যান হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এখন আসি হোয়াট ইফ আমি যদি কল করি h1.info। এতদিন h1, এই যে যখন আমরা নিচে যে এখানে যে ইনফো কল করেছিলাম, এই h1 এর লেফটেও হিউম্যান ছিল, রাইটেও হিউম্যান ছিল, আমার কোনো টেনশনই ছিল না, হিউম্যান ক্লাসে ডিরেক্ট চলে গিয়েছিলাম, হিউম্যানের ইনফোটা প্রিন্ট করেছি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে h1 তো হিউম্যান টাইপের, কিন্তু অ্যাকচুয়াল অবজেক্ট টিচারের। এখন আমি যদি ইনফোটা কল করি, কোন ইনফোটা এক্সিকিউট হবে? সে কি টিচারের ইনফো এক্সিকিউট হবে, নাকি সে হিউম্যানের ইনফো এক্সিকিউট হবে? কি মনে হয় আপনাদের? কেউ কিছু বলতে চাই? হিউম্যানেরটা। আচ্ছা, হিউম্যানেরটা আমি একটু কোডটা কম্পাইল করে দেখি। আমি একটু কোডটা কম্পাইল করলাম, দেন লেটস রান দ্য কোড। দেখেন কি প্রিন্ট হয়েছে, আই এম আ টিচার। ঠিক আছে, মনে হচ্ছিল যে হয়তো হিউম্যানেরটা প্রিন্ট হবে, বাট প্রিন্ট হচ্ছে টিচারেরটা। কেন টিচারেরটা? কারণ হচ্ছে আমি যখন মেথডটা একটু যদি মনে করেন, আমরা হচ্ছে যখন ওই যে ট্রেসিং, লাস্ট ক্লাসে তো ইনহেরিটেন্সের ট্রেসিংটা যখন পড়ালাম, বারবার একটা কথা বলেছি না, যে যখন আমরা মেথড কল করছি তখন কি করি, যে অবজেক্টের রেফারেন্সে মেথডটা আমরা কল করেছি, সেই অবজেক্টটা মেথডটা এক্সিকিউট হয়। তো এখানে আমি মেথডটাকে কল করেছি, কার মেথড বা কার অবজেক্ট বানিয়েছি? আমি কিন্তু টিচারের অবজেক্ট বানিয়েছি, অ্যান্ড সেটাকে হিউম্যানের রেফারেন্সে রেখেছি। সো অবজেক্টটা কার? যার অবজেক্ট তার ইনফোটা কল হচ্ছে। সো এখানে আমি অবজেক্টটা হচ্ছে টিচারের, দ্যাটস ওয়াই সে টিচারের হিউম্যান ইনফো মেথডটা এক্সিকিউট করছে। হোয়াট ইফ দেয়ার ইজ নো ইনফো মেথড ইনসাইড দ্য টিচার ক্লাস? তখন কি হবে? there is a parental relationship। ঠিক আছে, আমি কি করলাম, আমার টিচার ক্লাসের ভেতর থেকে ইনফো মেথডটাকে আমি সরিয়ে ফেললাম। ঠিক আছে, ইনফো মেথডটাকে আমি সরিয়ে ফেললাম, আর আমার এখন হিউম্যান ক্লাসে শুধুমাত্র ইনফো আছে। এখন আমি যদি কোডটাকে কম্পাইল করি, কোডটাকে রান করি, এটাকে কম্পাইল, এটাকে যদি রান করি, তাহলে দেখেন কি প্রিন্ট হচ্ছে, আই এম আ হিউম্যান। কেন? ওই যে দেখেন, পলিমরফিজমের সাথে কিন্তু ইনহেরিটেন্স, মানে জিনিসটা এরকম না পলিমরফিজম টোটালি একটা আলাদা টপিক। পলিমরফিজম এন্ড ইনহেরিটেন্স ইটস ইন্টারকানেক্টেড, কারণ আমরা পলিমরফিজম বা এই যে এখন যে পলিমরফিজমটা দেখছি, রান টাইম পলিমরফিজম, এই পলিমরফিজমটা কিন্তু আমার ওভার রাইডিং এর থ্রুতে অ্যাচিভ করছি, আর ওভার রাইডিং এর জন্য তো অবশ্যই আমার ইনহেরিট করতেই হচ্ছে। সো আমরা ইনহেরিটেন্সে কি জানি, কোন একটা প্রপার্টি যদি চাইল্ডের কাছে না থাকে, এটা সার্চ ফর দ্য প্রপার্টি উইদিন ইটস প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসে আছে কিনা। সো এখানে আমি কি করলাম, ফার্স্টে হচ্ছে যখন আমি ইনফো কল করেছি, দেখলাম কি টিচারের ইনফোটাই কল হয়েছে। কেন? কারণ অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে আমার টিচার ক্লাসে, কিন্তু আমি মাত্র কি করলাম, টিচারের ইনফো মেথডটাকে রিমুভ করে ফেলেছি। ওকে,
তো যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আমি অবজেক্ট বানাচ্ছি, এখানে আমার মানে আমরা নর্মালি লেফট সাইডে এন্ড রাইট সাইডে হচ্ছে সেম জিনিস লিখি, বাট এখানে হচ্ছে আমি লেফট সাইডে হিউম্যান দিয়েছি এন্ড রাইট সাইডে হচ্ছে টিচার দিয়েছি। কেন এই জিনিসটা করতে পেরেছি? কারণ দের ইজ আ প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ বিটুইন হিউম্যান এন্ড টিচার। রাইট সাইডে যে টিচারটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্টটা হচ্ছে টিচারের, আর টিচারের অবজেক্টটাকে আমি স্টোর করেছি হচ্ছে আপনার হিউম্যানের রেফারেন্সে। আর দ্যাটস ওয়াই আমার অবজেক্টটা যেহেতু অ্যাকচুয়ালি টিচারের, তাই আমি যখন H1 কে প্রিন্ট করেছি তখন হচ্ছে সে আমাকে হিউম্যান টিচার দেখাচ্ছে, কারণ অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে আপনার টিচারের। সেম ভাবে আমি যখন h1.info কল করেছি, সে সবার প্রথমে কি করবে আমরা জানি কি, অ্যাকচুয়াল অবজেক্টটা যার, যে অবজেক্টের জন্য আমি মেথডটা কল করি সেই অবজেক্টই আমার এক্সিকিউট হয়। সো যেহেতু H1টা অ্যাকচুয়ালি টিচারের অবজেক্ট ছিল, তাই হচ্ছে আপনার টিচারের ইনফো মেথডটা সে কল করেছে। কিন্তু যখন আমি টিচারের ইনফো মেথডটাকে কমেন্ট আউট করে দিয়েছি, এখন আমরা জানি কি যে নিজের ক্লাসে যদি না পাই তখন সে কি করে, প্যারেন্টের থেকে অ্যাক্সেস করে বা ইনহেরিট করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার এখানে যখন নিজের ইনফোটা ছিল না, তখন হচ্ছে সে টিচার হিউম্যানের যে ইনফো সেই ইনফো মেথডটাকে কল করেছে। ওকে, এখন আসি হচ্ছে সেম ভাবে মেথডের জন্য তো দেখলাম, এখন মনে করেন সেম জিনিসটা আমি ভ্যারিয়েবলের জন্য চেক করি যে অ্যাকচুয়ালি কোন ভ্যারিয়েবলের জন্য কি প্রিন্ট হয়। তো আমি লিখলাম হচ্ছে system.out.println h1.name। আমার কিন্তু দুইটা ক্লাসেই নেম আছে, ঠিক আছে, আমার হিউম্যানও নেম আছে যেটার মধ্যে আমি হিউম্যান স্টোর করেছি, আমার টিচার ক্লাসেও হচ্ছে নেম আছে যেটার মধ্যে আমি টিচার স্টোর করেছি। এখন আসি, কেউ কি বলতে চান যে মিস এখানে h1.name প্রিন্ট করলে কি আসবে? প্রিন্ট হবে কি টিচার নাকি হিউম্যান? এনিওয়ান? কম্পাইল করেই দেখি, কোডটা কম্পাইল করি, দেন রান করি। যদি টিচার আসে দ্যাট মিন্স টিচার একটা প্রিন্ট হয়েছে, যদি হিউম্যান আসে তাহলে হিউম্যান একটা প্রিন্ট হয়েছে। দেখেন কি প্রিন্ট হয়েছে, হিউম্যান একটা। টিচার ক্লাসেও কিন্তু আমার নেমটা আছে, বাট নেমটা টিচারেরটা প্রিন্ট না হয়ে সেটা প্রিন্ট হয়েছে আপনার হিউম্যানেরটা। কিন্তু কেন? কারণ আমরা যখন কোনো ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করি সে সবসময় দেখে যে রেফারেন্সটা কার, ঠিক আছে। যখন কোনো একটা সার্টিন ভ্যারিয়েবলকে দেখেন, আমরা কিন্তু ওই যে ইনহেরিটেন্সের সময় কিছু রুল দেখেছি যে ভ্যারিয়েবল হচ্ছে স্কোপ দেখে, স্কোপের উপর বেস করে সে ডিসিশন নেয়, যেই ক্লাসে আছে সেই ক্লাসেরটা অ্যাক্সেস করে, ওই রুলসগুলোও কিন্তু আছে। আমি বলছি না যে ওই যেগুলো শিখেছি ওগুলো ভুলে যাবো, নো, সেগুলাও আছে। প্লাস আমরা যখন এখন পলিমরফিজম শিখছি, পলিমরফিজমের নতুন একটা রুল হচ্ছে যখন আমি কোনো একটা ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করি, ভ্যারিয়েবলকে কল করি, ভ্যারিয়েবলটাকে যে অবজেক্টের জন্য কল করছি ওই অবজেক্টটাকে যা রেফারেন্সে আমি স্টোর করেছি সেইটারটা কল হবে, ঠিক আছে। কি বললাম, আমি ভ্যারিয়েবলের বেলায় হচ্ছে রেফারেন্সে যে আছে তারটা এক্সিকিউট হয়, আর মেথডের বেলায় হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্ট যার তারটা কল হবে। কারণ আমরা যে জানি মেথডের বেলায় কি হচ্ছে, আমার হচ্ছে এটা হচ্ছে যে ইনহেরিটেন্সের মতো সেম রুল। মেথডের বেলায় সে কি করবে, আমি চেক করবো যে অ্যাকচুয়াল অবজেক্টটা যার, অ্যাকচুয়াল অবজেক্টটা যেহেতু টিচারে, দ্যাটস ওয়াই সে হচ্ছে টিচারেরটা এক্সিকিউট করবে, আর টিচারেরটা যখন থাকবে না তখন সে তার প্যারেন্ট বা তার গ্র্যান্ড প্যারেন্ট যারটাই থাকুক না কেন সেটা দিয়ে কাজ করবে। ওকে, অলসো আমি একটা কাজ করি, লেটস ক্রিয়েট আ স্ট্যাটিক মেথড। আমি এখানে একটা স্ট্যাটিক মেথড দেখাই, পাবলিক স্ট্যাটিক ভয়েড, এখানে কি লিখবো, ধরেন মেথডে এখানে প্রিন্ট করলাম হচ্ছে system.out.println টিচার মেথডে, টিচার মেথডে সেম ভাবে আমি আরেকটা স্ট্যাটিক মেথডে কল করি। স্ক্রিনটা মনে হয় আটকে গিয়েছে বাবা, একটা মিনিট। ও হ্যাঁ, তাই তো। ওকে, আচ্ছা, কারণ আমি আবার অফ করে অন করছি।
আচ্ছা, তো এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন আপডেটেডটা? মেথডে লিখেছি যে দিস ওয়ান। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমি কি করলাম, আমি হচ্ছে টিচার ক্লাসে একটা মেথড এ ক্রিয়েট করেছি উইচ ইজ আ স্ট্যাটিক মেথডে, যেখান থেকে প্রিন্ট হচ্ছে টিচার মেথডে। সেম ভাবে আসেন আমি হিউম্যান ক্লাসে হচ্ছে এই সেম মেথডে ক্রিয়েট করি, বাট আমি প্রিন্ট করব হচ্ছে আপনার কি বলে হিউম্যান মেথডে। এটা আমার হিউম্যানের মেথডে, আর এখানে আমি কল করলাম হচ্ছে হিউম্যান মেথডে, মানে সেম মেথড। আমি স্ট্যাটিক মেথডটাকেও কিন্তু ওভাররাইট করেছি। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক মেথডে। ওকে, এখন আমরা নর্মালি তো জানি যে আমরা স্ট্যাটিক মেথড বা স্ট্যাটিক ভ্যারিয়েবলকে ক্লাসের রেসপেক্টে কল করি, বাট ক্লাসের রেসপেক্টে কল না করেও কিন্তু আমরা অবজেক্টের রেসপেক্টেও কল করতে পারি, এটা কিন্তু দেখেছি। অবজেক্টে কল করলে কি হয়, সে আগে ইনস্ট্যান্সে খোঁজে, ইনস্ট্যান্সে না পেলে হচ্ছে সে স্ট্যাটিকে খোঁজে। তো ধরেন আমি যদি এখানে কল করি h1 ডট মেথডে। ওকে, এখন কোন মেথড এটা কল হবে? আমার টিচার ক্লাসেও একটা মেথডে আছে যেখান থেকে প্রিন্ট হচ্ছে টিচার মেথ এ, আর হিউম্যান ক্লাসেও একটা মেথডে আছে যেটার মধ্যে থেকে প্রিন্ট হচ্ছে হিউম্যান মেথ এ। সো আমি একটু কোডটাকে কম্পাইল করি। আচ্ছা, কোডটা কম্পাইল করলাম। কোডটা এটাকেও যদি কম্পাইল, আচ্ছা উপরের গুলো আমি একটু কমেন্ট আউট করি, আদারওয়াইজ অনেক আউটপুট আসবে। এগুলো কমেন্ট আউট করে দেই। এখন আপাতত যে স্ট্যাটিক মেথডটা নিয়ে দেখি। কম্পাইল, দেন রান। কি প্রিন্ট হয়েছে? হিউম্যান মেথডে। দেখেন, আমি একটু আগেই বলেছি আমরা মেথডের বেলায় কি হয়, অ্যাকচুয়াল অবজেক্টটা যার তারটা দেখি, কিন্তু এই যে বললাম না যে পলিমরফিজমে কিন্তু আমার অনেকগুলো রুলস আছে। যেমন দেখেন, ওই রুলটা কিন্তু ঠিক যেটা আমি মাত্র বলেছি যে আমার মেথডের বেলায় হচ্ছে কি হয়, আমার অ্যাকচুয়াল অবজেক্টটা যার সেইটার মেথডটা কল হয়। টিচারের মেথড ছিল তাই হচ্ছে, মানে টিচারের অবজেক্ট ছিল তাই টিচারের মেথড কল হয়েছিল। কিন্তু দিস ইজ ডিফারেন্ট ইন আ স্ট্যাটিক মেথড। যদি স্ট্যাটিক মেথড হয় তখন কি করব, স্ট্যাটিক মেথড অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে ভ্যারিয়েবলের মতো। ভ্যারিয়েবলে যেভাবে আমরা রেফারেন্সেরটা কল করি, সিমিলারলি ইফ ইট ইজ আ স্ট্যাটিক মেথড, একটা স্ট্যাটিক মেথড হয় সেক্ষেত্রেও সে হচ্ছে ওই রেফারেন্সেরটা এক্সিকিউট করবে। সো যে জিনিসগুলো বলছি, যদি আপনাদের সামনে খাতা বা কিছু থাকে একটু নোট ডাউন করে রাখেন। ফার্স্ট জিনিস বলেছি হচ্ছে যখন আমি কোনো একটা ইনস্ট্যান্স, দেখেন আমরা কিন্তু দুই ধরনের মেথড কল দেখেছি, একটা হচ্ছে ইনস্ট্যান্সের জন্য, একটা হচ্ছে স্ট্যাটিকের জন্য। ইনস্ট্যান্সের বেলায় কি দেখলাম, আমার অ্যাকচুয়াল অবজেক্টটা যার, সেই অবজেক্টের রেসপেক্টে আমার মেথডটা এক্সিকিউট হচ্ছে। ঠিক আছে, যখন আমার অ্যাকচুয়াল অবজেক্টটা যেহেতু টিচারের ছিল তাই আগে টিচারের ইনফোটা এক্সিকিউট হয়েছে। যখন আমি টিচারের মেথডটা, যখন হচ্ছে আপনার টিচারের ইনফো মেথডটাকে আমি কমেন্ট আউট করে দিয়েছি, তখন হচ্ছে আপনার ওই হিউম্যানের মেথডটা এক্সিকিউট হয়েছে। দ্যাট ওয়ান ওয়াজ ফর ইনস্ট্যান্স মেথড। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের বেলায় বলেছে কি, ভ্যারিয়েবলের বেলায় হচ্ছে রেফারেন্সটা যা, মানে লেফট সাইডে। ঠিক আছে, যে একটু আগে একটা লাইন লিখেছিলাম না, লেফটেরটাকে বলছি হচ্ছে রেফারেন্স টাইপ, অ্যান্ড রাইটেরটাকে বলি হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টটা টাইপ। যেই রেফারেন্সেরটা, সেই রেফারেন্সেরটা কাজ করে সেম থিং আমার স্ট্যাটিক মেথডের জন্য অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস রেফারেন্সে যে আছে তারটা কল হয় স্ট্যাটিকের বেলায় জাস্ট লাইক আ ভ্যারিয়েবল। ওকে, এখন হোয়াট ইফ আমার কাছে একটা স্ট্যাটিক মেথড আছে, আমি একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ডিফাইন করি। এখানে আমি হিউম্যান ক্লাসের একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল ধরবো, পাবলিক ইন্ট। আচ্ছা, পাবলিক স্ট্যাটিক ইন্ট এক্স। ওই আপনার হচ্ছে এখানে একটা স্ট্যাটিক মেথড দিচ্ছি, স্ট্যাটিক ভ্যারিয়েবল দিচ্ছি, যে স্ট্যাটিক ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আপনার কি স্টোর করবো, ইন্টিজার টাইপের। ধরেন এখানে আমি 100 স্টোর করছি। সেম ভাবে এই সেম স্ট্যাটিক ভ্যারিয়েবলটা আমি হচ্ছে টিচার ক্লাসে যদি কল করি, বা টিচার ক্লাসে যদি একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল, এই যে স্ট্যাটিক ভ্যারিয়েবল, অ্যান্ড এটার মধ্যে ওইটা তো 100 রেখেছে, সাপোজ এটা ধরলাম হচ্ছে 200। ওকে, এখন আমি আসি হচ্ছে ভ্যারিয়েবলটাকে কল করবো, h1.x কল করবো। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে h1.x কল করলে সে কি আমার হিউম্যানের x which is 100 সেটা প্রিন্ট করবে, নাকি সে টিচারের x 200 সেটা প্রিন্ট করবে? দেখেন, করে দেখি। system.out.println h1.x। ঠিক আছে, so let's compile the code। কম্পাইল, এখানেও কম্পাইল করি।
দেন আমি যদি এটাকে রান করি, যদি 100 প্রিন্ট হয় তাহলে হিউম্যানেরটা প্রিন্ট হয়েছে, যদি 200 প্রিন্ট হয় তাহলে আমার টিচারেরটা প্রিন্ট হয়েছে। দেখেন 100 প্রিন্ট হয়েছে। দ্যাট মিনস ওই যে ভ্যারিয়েবলের জন্য রুল হচ্ছে সিম্পল, ডাজন্ট ম্যাটার ওয়েদার আই এম স্ট্যাটিক ভ্যারিয়েবল অর অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের বেলায় আমার সবসময় রেফারেন্সেরটা এক্সিকিউট হয়, রেফারেন্সে যে আছে তারটা এক্সিকিউট হয়। সিমিলারলি স্ট্যাটিক মেথডের বেলাও হচ্ছে রেফারেন্সে যে আছে তারটা এক্সিকিউট হয়, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ইফ ইট ইজ অ্যান ইনস্ট্যান্স মেথড তখন আমার অ্যাকচুয়াল অবজেক্টটা যার, যেই ক্লাসের অ্যাকচুয়াল অবজেক্ট সেই ক্লাসের মেথড এক্সিকিউট হয়। ঠিক আছে, 4টা ডিফারেন্ট রুল দেখিয়েছি। ফার্স্ট জিনিস হচ্ছে 3টাই হচ্ছে সেম ভাবে কাজ করে, জাস্ট ইনস্ট্যান্স মেথডের বেলায় ডিফারেন্ট। আমার ইফ ইট ইজ আ ইনস্ট্যান্স ইফ ইট ইজ অ্যান ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইফ ইট ইজ আ স্ট্যাটিক ভ্যারিয়েবল অর ইফ ইট ইজ আ স্ট্যাটিক মেথড, তখন আমরা দেখি হচ্ছে অ্যাকচুয়াল রেফারেন্সটা যার, ঠিক আছে, লেফট সাইডে যে আছে দিস ইজ দ্য রেফারেন্স টাইপ, রেফারেন্সটা যার তারটা এক্সিকিউট হয়। আর হচ্ছে যদি এটা একটা ইনস্ট্যান্স মেথড হয় তখন কি করি, আমার অ্যাকচুয়াল অবজেক্টটা যার, কারণ আমরা হচ্ছে জানি মেথডের জন্য কি করি, অবজেক্ট যে অবজেক্টের রেসপেক্টে মেথডটা কল করেছি সেই অবজেক্টের মেথডটা এক্সিকিউট হবে। সো যেহেতু আমার অ্যাকচুয়াল মেথড অবজেক্টটা হচ্ছে টিচার ক্লাসের, দ্যাটস ওয়াই হচ্ছে সে টিচারের মেথডটাকে কল করবে। এটা আমরা একটা টাইপের দেখলাম, আমরা আপকাস্টিং করে দেখলাম কিভাবে কোন জায়গা থেকে কোন ভাবে কাজ করে সেই জিনিসটা দেখবো। এখন আমাকে কষ্ট করে জাস্ট একটু আপনার রান টাইম, দেন আমরা দেখলাম যে কিভাবে আমরা আপকাস্টিং করি। আপকাস্টিং মানে হচ্ছে আমি চাইল্ডকে ধরে এনে প্যারেন্টের রেফারেন্সে রাখছি, সেটাকে আমরা বলি হচ্ছে আপকাস্ট করা। আচ্ছা, এখন আপকাস্টিং করার পরে যেহেতু আমার রেফারেন্সটা একটা, লেফট সাইডে যে আছে সেটাকে বলি হচ্ছে রেফারেন্স টাইপ, অ্যান্ড রাইট সাইডে যে আছে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অবজেক্টটা। তো যখন আমরা দুইবার দুইভাবে ক্রিয়েট করছি মানে আপকাস্টিং করছি, তখন আমরা কি দেখলাম যে যখন আমি একটা মেথডকে কল করি তখন কি হয়, অ্যাকচুয়াল অবজেক্টটা যার তার মেথডটা এক্সিকিউট হয়। তো যেহেতু আমার অ্যাকচুয়াল অবজেক্টটা ছিল টিচারের, দ্যাটস ওয়াই টিচারের মেথডটা এক্সিকিউট হয়েছিল, অ্যান্ড দিস ওয়ান ইজ ফর ইনস্ট্যান্স মেথড। ঠিক আছে, আর স্ট্যাটিক মেথডের জন্য আমরা কি দেখেছি, লেফট সাইডে যে আছে দ্যাট মিনস রেফারেন্সটা যার, আমি যার রেফারেন্সে মেথডটাকে অবজেক্টটাকে স্টোর করেছি, যেহেতু হিউম্যানের রেফারেন্সে রেখেছিলাম তাই হিউম্যানের স্ট্যাটিক মেথডটা কল হয়েছিল। আচ্ছা, তারপর আসি হচ্ছে আপনার ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের বেলায় ডাজন্ট ম্যাটার ওয়েদার ইট ইজ আ স্ট্যাটিক ভ্যারিয়েবল অর এন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের বেলা হচ্ছে সেম কাজ হয়। সে কি করে, আমার রেফারেন্সটা যার মানে লেফট সাইডে যে আছে, ফার্স্টে তো হিউম্যান লিখেছিলাম, দেন অবজেক্ট ইকুয়ালস টু নিউ টিচার, সো লেফট সাইডে যেহেতু হিউম্যান ছিল দ্যাটস ওয়াই হচ্ছে সে আমার ওই হিউম্যানেরটাই এক্সিকিউট করছিল ভ্যারিয়েবলের বেলায়। ঠিক আছে, আচ্ছা এখন আসি হচ্ছে, আমরা তো একটা অবজেক্টের জন্য দেখলাম, এখন আসি হচ্ছে আমি আরো কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করে আমি একটু দেখি কিভাবে কোনটার জন্য কি কাজ করে। এই জিনিসগুলো করেছিলাম, এগুলা থাকুক নিচে, নিচে থাকুক, কমেন্ট আউট করে আমি এখানে একটু ফ্রেশ করে এটা একটা অবজেক্ট বানালাম which is an object of human class। আচ্ছা, এখন আসি ধরেন আমি কি করব, ধরেন আমি, আচ্ছা আমরা তো আপকাস্টিং দেখলাম, এখন আসি আমাকে একটু বলেন তো আমি কি এই কাজটা করতে পারবো যে টিচার t1 equals to নিউ হিউম্যান, এই জিনিসটা কি সম্ভব? আমি হিউম্যানের অবজেক্টটাকে ধরে নিয়ে টিচারের রেফারেন্সে রাখছি, কি মনে হয় এটা কি পসিবল? কম্পাইল করে দেখি, কম্পাইল, এরর দিচ্ছে, দেখেন কি বলেছে, ইনকম্প্যাটিবল টাইপস হিউম্যান ক্যানট বি কনভার্টেড টু টিচার। ঠিক আছে, কেন? কারণ হিউম্যানকে তো আমি তো এটা বলতে পারবো না যে হিউম্যান ইজ এ টিচার, সব হিউম্যানই যে টিচার হবে এইটা কিন্তু জরুরি না, কিন্তু উল্টাটা হচ্ছিল। কেন? কারণ টিচার ওয়াজ আ চাইল্ড, হিউম্যান ওয়াজ আ প্যারেন্ট, দ্যাটস ওয়াই এই কাজটা হচ্ছিল। কিন্তু এখন কিন্তু আমি এইটা বলতে পারবো না যে হিউম্যানকে ধরে এনে আমি চাইল্ডের রেফারেন্সে রাখছি, এই জিনিসটা আমার পসিবল। ঠিক আছে, আমার উল্টা জিনিসটা পসিবল, মানে চাইল্ডকে ধরে এনে আমি প্যারেন্টের রেফারেন্সে রাখবো, এই জিনিসটা আমার পসিবল, কিন্তু আপনার কি বলে, আমি হচ্ছে প্যারেন্টকে ধরে এনে চাইল্ডের রেফারেন্সে রাখবো, এই জিনিসটা আমার পসিবল। আচ্ছা, এখন ধরেন আমি যদি এভাবে বানাই হিউম্যান h2 equals to নিউ হিউম্যান, মানে নর্মালি আমরা যেভাবে অবজেক্ট বানাই। ঠিক আছে, ধরেন এখানে আরেকটা অবজেক্ট বানাই, টিচার t2 equals to নিউ টিচার, দুটো অবজেক্ট বানালাম, একটা হচ্ছে টিচারের একটা হচ্ছে হিউম্যানের। আচ্ছা, এখন আমি কি এটা করতে পারি, হিউম্যান h3 equals to
হিউম্যান অফ টিটু। দেখেন তো কি করলাম। ফার্স্টে হচ্ছে টিচার টিটু। টিটু হচ্ছে আমি একটা অবজেক্ট বানিয়েছি যেটা রেফারেন্সেও টিচার আছে, যেটা অ্যাকচুয়াল অবজেক্টটাও হচ্ছে আপনার টিচারের, এটা আমি করলাম। আচ্ছা, এরপরে আমি কি করলাম দেখেন, এই যে টিটুটাকে আমি কোথায় রাখছি, টিটুটাকে হচ্ছে আমি H3 তে রাখছি, যেটা হচ্ছে হিউম্যানের রেফারেন্সে রাখছি। আর এই জিনিসটা কি করেছি, আচ্ছা ফার্স্ট থিং হচ্ছে আমি আগে কম্পাইল করে দেখি যে আমি যে জিনিসটা করেছি ওয়েদার ইট ইজ পসিবল অর নট। ইয়েস ইটস পসিবল, কারণ কোনো এরর আসেনি। আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি আপনারা 110 কাস্টিং যে শিখেছি না, ইন্টিজার থেকে ডাবল, ডাবল থেকে ইন্টিজার করি, ওইটার সাথে যদি কম্পেয়ার করি, ধরেন আমি যদি এটা লিখি, আমার কাছে একটা আছে int x equals to suppose 5, আমি যদি লিখি ডাবল y equals to ডাবল অফ x, দেখেন দুটো কি সেম জিনিস না। আমি x এর মধ্যে, x হচ্ছে আমার ইন্ট টাইপের, যেটার মধ্যে আমি 5 স্টোর করেছি, আর এখানে টিটুটা কি ছিল, টিটুটা ছিল হচ্ছে আমার অ্যাকচুয়াল টিচারের অবজেক্ট। আচ্ছা, তো আমি এখানে কি করেছি, 8 নাম্বার লাইনে আমার x যেটা, এই x কে আমি ডাবলে কনভার্ট করে ডাবল টাইপের একটা ভ্যারিয়েবল y এর মধ্যে স্টোর করেছি, কারণ এটাকে আমরা বলি কাস্টিং। সেম ভাবে আমার টিটুটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি টিচারের অবজেক্ট, এই টিচারের অবজেক্টটাকে আমি হচ্ছে হিউম্যানের রেফারেন্সে রাখছি। সো যেহেতু হিউম্যানের রেফারেন্সে রাখতে চাচ্ছি তাই H3 দিলাম, আর এখানে হিউম্যান লিখেছি। আর এখানে আমি কি করলাম, যেভাবে আমি এক্সপ্লিসিটলি কাস্টিং করছিলাম, এখানে যে ডাবল মেনশন করে কাস্ট করেছি, এই সেম কাজটা আমি এখানে করেছি। আচ্ছা, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা কিন্তু এই জিনিসটা দেখেছি যে আমি যদি এই জিনিসটা এইভাবে না লিখি তখনও কিন্তু জিনিসটা কাস্ট করে। কেন? কারণ ডাবলে বেলা হচ্ছে আমার ইমপ্লিসিট কাস্টিং হয়, অটোমেটিক্যালি কাস্ট হয়, মানে এই এক্সটা কিন্তু অটোমেটিক্যালি ওয়াই তে বসে যাবে বা ডাবলে কনভার্ট হয়ে যাবে। এখন আমি যদি এখান থেকে হিউম্যানটা রিমুভ করে দেই তখনও কি সেটা কাজ করবে? দেখেন এখনো কিন্তু কাজ করছে। এর মানে হচ্ছে ওই যে কাস্টিংটা এখানে হচ্ছে আমার ইমপ্লিসিট কাস্টিং, মানে আপনি যদি এভাবে হিউম্যানে ধরে কাস্ট করে হিউম্যানের রেফারেন্সে রাখেন সেটাও সেম জিনিস। আবার আপনি যদি বলেন যে না আমি হিউম্যানে এভাবে কাস্ট করব না, আমি ডিরেক্ট হিউম্যানে রাখবো, জাস্ট এখানে ভ্যারিয়েবলটা ডিফাইন করে, সেই জিনিসটাও পসিবল। কেন পসিবল? অ্যাগেন এই জিনিসটা কেন পসিবল, এখানেও কিন্তু আমি ওই যে আপকাস্টিংই করছি। কি করেছি, দিস ইজ দ্য চাইল্ড। কেন চাইল্ড? কারণ চাইল্ডের অবজেক্ট, এই যে টিটু হচ্ছে চাইল্ড বা টিচারের অবজেক্ট। টিচারের অবজেক্টটাকে আমি হিউম্যানের রেফারেন্সে রেখেছি, চাইল্ডকে ধরে এনে আমি হিউম্যানের রেফারেন্সে রেখেছি। দ্যাট মিনস আমি এখানে কাস্ট করছি বা আপকাস্টিং করেছি, যে লোয়ার লেভেলের মানুষকে ধরে এনে আমি আপার লেভেলের রেফারেন্সে রাখছি। দিস ইজ কল্ড আপকাস্টিং। এইটাও ছিল আপকাস্টিং যেটা আমি করেছিলাম। এখানে আমি কি করেছি, অবজেক্টটাকে বানিয়ে একেবারে স্টোর করেছি H1 এ। আর এখানে আমি কি করেছি, আগে একটা অবজেক্ট বানিয়েছি, এই যে এই লাইন দিয়ে হচ্ছে একটা টিচারের নর্মাল অবজেক্ট বানিয়েছি, দেন ওই টিচারের অবজেক্টটাকে হিউম্যানে কাস্ট করে আমি হিউম্যানের রেফারেন্সে স্টোর করছি। একই জিনিস কিন্তু এখানে যে জিনিসটা আমি এক লাইনে লিখেছিলাম ওই সেম জিনিসটাই হচ্ছে আমি এখানে দুইটা লাইনে, এই যে 7 নাম্বার আর হচ্ছে 10 নাম্বার, এই দুইটা লাইনের মধ্যে আমি ভেঙে ভেঙে লিখেছি একই জিনিস। দিস ইজ কল্ড আপকাস্টিং। ওকে, এখন আসি, এটা যদি বুঝে থাকি, কারো কোয়েশ্চেন থাকলে করতে পারেন যদি কোয়েশ্চেন থাকে। এখন হচ্ছে আপকাস্টিং যদি বুঝি, এখন মনে করেন এই জিনিসটা কি পসিবল বলেন তো, টিচার T1 equals to টিচার T1 equals to নিউ স্টুডেন্ট। আমার কিন্তু আরেকটা ক্লাস ছিল, আমরা কিন্তু জাস্ট একটা ক্লাস দুইটা ক্লাস যতক্ষণ কাজ করছিলাম টিচার আর হিউম্যান। এখন আমি বললাম কি, আমি লিখলাম যে টিচার T1 equals to নিউ স্টুডেন্ট। আচ্ছা, এটা যদি লিখতাম দেখেন, হিউম্যান H4 equals to নিউ স্টুডেন্ট, অবভিয়াসলি এইটাও কাজ করবে। লাইন নাম্বার 12 কাজ করবে, কারণ হচ্ছে টিচারটা যে রিজনে কাজ করবে স্টুডেন্ট অবভিয়াসলি সেম রিজনে কাজ করবে, কারণ স্টুডেন্ট ইজ অলসো চাইল্ড অফ এ হিউম্যান ক্লাস। আমি কি করছি, চাইল্ডকে ধরে এনে প্যারেন্টের রেফারেন্সে রাখছি, উইচ ইজ পসিবল। বাট পসিবল কি 13 নাম্বার লাইনটা কি পসিবল? এটা কিন্তু পসিবল না। কেন? কারণ স্টুডেন্টের সাথে টিচারের হচ্ছে আমার একটা সিবলিংস রিলেশন আছে। কেন? কারণ আপনার হিউম্যান হচ্ছে প্যারেন্ট আর তার দুইটা চাইল্ড হচ্ছে টিচার এন্ড হিউম্যান। সো সিবলিংস এর মধ্যে কাস্টিং পসিবল না। ঠিক আছে, আইদার আপনি প্যারেন্টকে চাইল্ডে কাজ করতে পারেন অথবা চাইল্ডকে প্যারেন্টে কাজ করতে পারি। আমরা আপাতত আপকাস্টিংটা দেখেছি, মানে চাইল্ডকে ধরে এনে প্যারেন্টে রাখছি, সেই জিনিসটা করেছি। অলসো আমি এই জিনিসটাও আমরা দেখেছি যে উল্টাটা পসিবল না।
মানে এই জিনিসটা পসিবল না যে আমি যে হিউম্যানকে ধরে এনে টিচারের রেফারেন্সে রাখবো, এই জিনিসটা এইভাবে পসিবল না। বাট ইয়াস, এই জিনিসটাও পসিবল, বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। ওটা একটু পরে দেখছি, যেটাকে আমরা বলি হচ্ছে ডাউন কাস্টিং। আপাতত দেখলাম হচ্ছে আপকাস্টিং অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কখন কোথা থেকে কোন ভ্যারিয়েবল কোন মেথডকে এক্সিকিউট করে সেই জিনিসগুলো দেখলাম। আচ্ছা, এখন আসি, ধরেন ওকে, আমি এখানে একটা স্ট্যাটিক মেথড ক্রিয়েট করি টেস্টার ক্লাসে। আমি আপাতত যা যা অবজেক্ট ক্রিয়েট করেছি, অ্যাগেন যা যা লিখছি সবকিছু যে নিচে কিন্তু কমেন্ট করছে, সো আপনারা বাসায় যখন নিজেরা ট্রাই করবেন আনকমেন্ট করে করে দেখবেন। লেটস ক্রিয়েট আ স্ট্যাটিক মেথড। এটা তো আমার মেইন মেথড। আমি মেইন মেথডের ভেতরে আগে কিছু অবজেক্ট বানাই, হিউম্যান h1 ইকুয়ালস টু নিউ হিউম্যান, একটা বেসিক অবজেক্ট বানাই। দেন টিচার t1 equals to new teacher, and lastly হচ্ছে student s1 equals to new student। নরমালি আমি অবজেক্ট বানাই। আচ্ছা, এখন এটা এভাবে থাকুক। আমি এখানে একটা স্ট্যাটিক মেথড বানাই, পাবলিক স্ট্যাটিক ভয়েড, মেথডের নাম দিব, কি দিব, মেথডের নাম দেই হচ্ছে চেকার। জাস্ট একটা চেকার নামে CHECKR, চেকার নামে একটা মেথড দিলাম। আর আমার কাজ কি দেখেন, আমি কি করতে চাচ্ছি আমি বলি, আমি হচ্ছে এখান থেকে চেকার মেথডটাকে কল করব, এন্ড চেকার মেথডটাকে কল করার সময় আমি হচ্ছে একবার হিউম্যানকে পাস করব বা h1 কে পাস করব, একবার t1 কে পাস করব, একবার হচ্ছে s1 কে পাস করব। যে আমরা জানি না যে আমরা কিন্তু যে অবজেক্ট পাস করি, রেফারেন্স পাস করি, ওই জিনিসটা করে আমি দেখবো যে অ্যাকচুয়ালি কি হয়। ওকে, তো ধরেন আমি এখানে এই যে চেকারের ভেতরে এসে আমি ওর প্যারামিটারটা ধরলাম হচ্ছে হিউম্যান, সাপোজ ওবিজে, আর এখানে এসে আমি কি লিখলাম ওবিজে ডট ইনফো। ঠিক আছে, আমি জাস্ট একটা স্ট্যাটিক মেথড বানিয়েছি। ওই স্ট্যাটিক মেথডটা কি করে, হিউম্যান টাইপের একটা অবজেক্টকে নেয় অ্যাজ আ প্যারামিটার, আর সেটার ভেতরে এসে ওই অবজেক্টের রেসপেক্টে আমি ইনফো মেথডটাকে কল করছি। ঠিক আছে, ওই অবজেক্টের রেসপেক্টে আমি ইনফো মেথডটাকে কল করছি। এখন আসি, আমি এখান থেকে একবার h1 কে পাস করি, একবার t1 কে পাস করি, একবার আমি s1 কে পাস করি। তো আমি স্ট্যাটিক মেথড যেহেতু কল করব, তো আমি লিখলাম চেকার, আর চেকারকে কল করব হচ্ছে, কল করার সময় সাপোজ আমি h1 পাস করে দিয়েছি, যেহেতু এটা চেকার। আচ্ছা, একটা জিনিস বলেন তো, এই যে চেকার মেথডটা, এটা কোন ক্লাসের স্ট্যাটিক মেথড? হিউম্যান ক্লাসে, টিচার ক্লাসে, স্টুডেন্ট ক্লাসে, নাকি অন্য কোনো কিছু? টেস্টার। এক্স্যাক্টলি, এটা কিন্তু টেস্টার2 ক্লাসের স্ট্যাটিক মেথড। আচ্ছা, আপনি চাইলে এখানে টেস্টার2 ডট চেকার হিসেবে কল করতে পারেন, অথবা আমি শুধু, আমরা জানি যে শুধু নাম ধরে কল করা যায়, এখানে আমি জাস্ট চেকার দিয়ে কল করব। আচ্ছা, এখন চেকার দিয়ে যখন কল করেছি, কল করার সময় হচ্ছে আমি h1 পাস করেছি। এখন আসি, আমি এই সবগুলাকে আনকমেন্ট করে দিই, মানে যা যা ছিল। হিউম্যানেও আমার কাছে ইনফো আছে, টিচারেও আমার ইনফো আছে, আর সেম ভাবে হচ্ছে আমার ওই স্টুডেন্টের ভেতরে একটা ইনফো আছে। সেটা কম্পাইল করি, এটা সেভ করি। আচ্ছা, এখন আমি কি করলাম দেখেন, h1 কে পাস করেছি। এটা একদম সিম্পল, আমি জানি কি h1 কে পাস করেছি, h1 টা কোথায় চলে যাবে, ওবিজে তে বসে যাবে। যখন ওবিজে ডট ইনফো কল করব, অবশ্যই সে কি করবে, h1 লেফটে রাইটে দুইটাই সেম, তাহলে h1 এর মধ্যে আমার ওই হিউম্যানের অবজেক্টটাই আছে। সো আমি যখন ইনফোকে কল করব, তখন কিন্তু সে আমাকে ওই হিউম্যানেরটা প্রিন্ট করে দেখাবে। দ্যাট মিন্স আই এম আ হিউম্যান। সো লেটস কম্পাইল ইট। আচ্ছা, আমি কম দিয়েছি না বেশি দিয়েছি? আচ্ছা, বেশি দিয়েছি। ওকে, এখন একটু কম্পাইল করি, কম্পাইল দেন রান। ওকে, প্রিন্ট হলো আই এম আ হিউম্যান। ওকে, হোয়াট ইফ এখন আমি t1 পাস করব। প্রথম কোয়েশ্চেন, ক্যান আই পাস t1? t1টা কি পাস করা পসিবল? আমি এখানে কোথাও চেঞ্জ করছি না, এখানে যা আছে সেম জিনিসটাই থাকবে। একটু চিন্তা করেন তো আপকাস্টিং এর কথা, এই জিনিসটা কি সম্ভব কিনা? পসিবল। এক্স্যাক্টলি, এটা কিন্তু বাবা আপনার পসিবল। কেন পসিবল? কারণ t1টা অবজেক্ট হচ্ছে টিচারের, কিন্তু আমি সেটাকে স্টোর করছি হিউম্যানের রেফারেন্সে। একটু আগে আমরা দেখেছি এই যে বেসিক্যালি আমি এই কাজটাই করলাম, যে হিউম্যান ওবিজে ইকুয়ালস টু t1, এই কাজটাই কিন্তু আমি ওখানে করেছি, প্যারামিটারের ভেতরে এই কাজটাই আমি ওখানে করেছি।
এখানে আমি কি করলাম, টিচারের অবজেক্ট টি1 কে আমি স্টোর পাস করছি, আর এখানে ওবিজেতে পাস করছি, মানে ওবিজে কে আমি স্টোর করছি হচ্ছে হিউম্যানের রেসপেক্টে। এন্ড এটার ভেতরে এসে যখন আমি ইনফোকে কল করছি, সো লেটস কম্পাইল দ্য কোড, কম্পাইল, এন্ড আমি যদি এটাকে রান করি, অবশ্যই টিচারেরটা প্রিন্ট হবে, কারণ আমরা জানি কি মেথডের বেলায় অ্যাকচুয়াল অবজেক্টটা যার তারটা প্রিন্ট হয়। দেখেন এখানে কিন্তু আমি আপকাস্টিং করেছি, দ্যাট মিনস টি1 কে উইচ ইজ অ্যান অবজেক্ট অফ দ্য চাইল্ড ক্লাস, চাইল্ডকে ধরে এনে আমি প্যারেন্টের রেফারেন্সে স্টোর করেছি। এরপর যখন আমি ইনফো মেথডটাকে কল করেছি, তখন হচ্ছে সে আমার ওই টিচারের অ্যাকচুয়াল অবজেক্টটা যার ছিল তারটাই কল করেছে। আচ্ছা, দেন আসি আমি সেম ভাবে আমি যদি এখানে s1টা পাস করি, এখান থেকে s1 পাস করলাম, সেম ভাবে কি হবে, s1 তো স্টুডেন্টের অবজেক্ট, স্টুডেন্টের অবজেক্টকে আমি এখানে ওবিজেতে স্টোর পাস করছি, আর স্টোর করছি কোথায়, হিউম্যানের রেসপেক্টে। এর মানে চাইল্ডকে ধরে এনে আমি প্যারেন্টের রেফারেন্সে রেখেছি, উইচ ইজ অলসো পসিবল। সো ইফ আই কম্পাইল দিস কোড, এই যে কম্পাইল করলাম, এখন আমি যখন এটাকে রান করব, রান করার সময় হচ্ছে সে আমাকে অবশ্যই আই এম আ স্টুডেন্টে প্রিন্ট করবে। আচ্ছা, এখন ধরেন আমি একটা ছোট্ট চেঞ্জ করি, চেঞ্জটা হচ্ছে আমি স্টুডেন্ট ক্লাস থেকে ইনফোটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, স্টুডেন্টের ইনফোটাকে বাদ দিয়ে দিয়েছি। কম্পাইল, এটাকে কম্পাইল করলাম, আই এম আ স্টুডেন্ট যেটা, সেটাকে আমি বাদ দিয়ে দিলাম। এখন এটাকে যদি কম্পাইল করি, এটাকে যদি রান করি, তখন দেখেন ওই যে নিজের কাছে নাই আমার, আমি তো কল করেছি কিন্তু টিচার স্টুডেন্টেরটাই, কিন্তু স্টুডেন্ট ক্লাসে যেহেতু এখন ইনফো মেথডটা নাই, তখন আমি জানি কি যে নিজেরটা না থাকলে তখন সে প্যারেন্টেরটা এক্সিকিউট করবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখেন, সেটা হচ্ছে ওই যে আমি স্টুডেন্ট ক্লাসে একটা আলাদা মেথড, আচ্ছা স্টুডেন্ট না টিচার ক্লাসে, এই যে টিচার ক্লাসে একটা আলাদা মেথড বানিয়েছিলাম না, টিচিং নামে একটা মেথড বানিয়েছিলাম। হোয়াট ইফ আমি এখান থেকে ইনফো এর জায়গায় আমি যদি টিচিং মেথডটাকে কল করি, এখান থেকে মনে করেন আমি পাস করলাম হচ্ছে টি1 কে, যেটা হচ্ছে আমার এখানে স্টোর হবে, এখানে হিউম্যানের ভেতরে স্টোর হবে, কিন্তু আমি এখানে ইনফোটা কল না করে, এটা থাকুক, এটা কমেন্ট আউট থাকুক, কমেন্ট আউট করে আমি কল করবো হচ্ছে ওবিজে ডট টিচিং, জাস্ট ওবিজে ডট টিচিং। জিনিসটা কি হবে, আমি এখান থেকে টিচারের অবজেক্ট পাঠিয়েছি, টিচারটা হচ্ছে হিউম্যানের রেফারেন্সে স্টোর হবে, উইচ ইজ আপকাস্টিং, যেটা সম্ভব, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যখন এখান থেকে রান করব ওবিজে ডট টিচার, এটা রান করব, তখন সে কি করবে, আমরা জানি কি অ্যাকচুয়াল অবজেক্টটা যার তারটা রান করে, দ্যাট মিনস অ্যাকচুয়াল অবজেক্টটা যেহেতু টিচারের, তাহলে অবশ্যই টিচারের টিচিং মেথডটা রান করবে। আর হিউম্যান ক্লাসে কিন্তু দেখেন there is no teaching method. Okay, so let's compile this code and run করে দেখি যে teacher is teaching এই লাইনটা আসে কিনা। So compile, okay, দেখেন এইখানে সে আমাকে এরর দিচ্ছে, কি এরর বলেছে, cannot find symbol method teaching variable object obj, আচ্ছা লোকেশন কোথায়, variable obj of type human। আচ্ছা, এইখানে সমস্যাটা কোথায় হচ্ছে, আমি কিন্তু কল করব, আমি 100% শিওর যে আমি কল করব হচ্ছে টিচারের টিচিং মেথডটা, কারণ এটা আমরা তখন দেখে এসেছি যে মেথডের বেলায়, ইনস্ট্যান্স মেথডের বেলায় কারটা কল হয়, অ্যাকচুয়াল অবজেক্টটা যার তারটা কল হয়। সেখানে আমি কি করলাম, অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে আমার টিচারের ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে টিচারের টিচিং মেথডটাই আমার কল হবে। কিন্তু সমস্যাটা কি হচ্ছে, আমি যখন কোডটাকে কম্পাইল করছি, ও নর্মালি কি করে জানেন, ও নর্মালি হচ্ছে আগে দেখে যে প্যারেন্ট বা যে রেফারেন্সে যে আছে সেই ক্লাসে মেথডটা এক্সিস্ট করে কিনা। আচ্ছা, এখন এই জিনিসটা, এটা যদি হোয়াট ইফ সেম জিনিসটা আমি ইনফো এর জন্য করতাম, ঠিক আছে, ইনফো সেম জিনিসটা আমি ইনফো এর জন্য করেছি, এখন আমি টিচিংটাকে বাদ দিলাম। এখন দেখেন ইনফো মেথড কিন্তু আমার দুইটা ক্লাসেই আছে, আমার টিচার ক্লাসেও আছে, আমার হিউম্যান ক্লাসেও আছে। আমার কি হবে, অবভিয়াসলি টিচারের ইনফোটা কল হবে, এখান থেকে প্রিন্ট হবে আই এম আ টিচার। আমি জাস্ট একটু কম্পাইল করে আপনাদেরকে দেখাই, ফার্স্টে কম্পাইল করলাম, এটাকে আমি রান করলাম, আই এম আ টিচার প্রিন্ট হলো, সমস্যা নাই। হোয়াট ইফ আমি এই ইনফো মেথডটাকে এইখান থেকে বাদ দিয়ে দিলাম, মানে প্যারেন্ট থেকে বাদ দিচ্ছি, ঠিক আছে, মানে হিউম্যান থেকে বাদ দিচ্ছি, এটাকে কম্পাইল করলাম, কোনো সমস্যা নাই, এইটাকেও কম্পাইল করলাম, দিস ইজ অ্যান ইস্যু, কি ইস্যু, সেম ইস্যু, ইনফো মেথডটাকে সে খুঁজে পাচ্ছে না।
আচ্ছা, এখন ইনফো মেথড আমার কিন্তু রান হচ্ছে, দেখেন আমি কিন্তু আউটপুটে মাত্র দেখিয়েছি রান হচ্ছে টিচারেরটাই, যে আই এম আ টিচার। সেম ভাবে যে একটু আগে যখন টিচিংটা কল করেছিলাম তখনও কিন্তু আমরা জানি যে রান হবে টিচারের টিচিং মেথডটাই। কিন্তু সমস্যা হলো ও কি করবে, ও হচ্ছে রেফারেন্সে আগে খুঁজবে যে whether that method exists or not। যেহেতু রেফারেন্সটা হিউম্যানের, it will search for the method inside the human class। যদি হিউম্যান ক্লাসে সে মেথডটাকে পায়, তখন সে হিউম্যানের মানে তখন সে আমাকে এক্সেস দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আমার হিউম্যান ক্লাসের মধ্যে মেথডটা আছে, তুমি সামনে আগাও। তুমি কোনটা রান করবা সেটা আপ টু ইউ, বাট আমি চেক করে দেখলাম যে তোমার হিউম্যান ক্লাসের মধ্যে মেথডটা এক্সিস্ট করে কিনা। যেহেতু মেথডটা আছে তুমি আগাও, তারপর তুমি টিচারেরটা রান করো। কিন্তু এখানে সমস্যা কি হচ্ছে, আমার হিউম্যান ক্লাসের মধ্যে এখন ইনফোটা নেই, ও আমাকে এই জায়গাটাতে থামিয়ে দিচ্ছে, বলছে যে আমি জানি যে তুমি টিচারেরটা রান করবা, কিন্তু আমার রেফারেন্সে যে আছে সেই ক্লাসের মধ্যেও মেথডটা থাকতে হবে। এখন দিস ইজ অ্যান ইস্যু। আমার যেরকম টিচিং মেথড তো আমার হিউম্যান ক্লাসে থাকা জরুরি না, টিচিং তো হচ্ছে টিচারের প্রপার্টি, সব হিউম্যানের প্রপার্টি হচ্ছে টিচার না। তখন আমি কি করব, মানে আমি এমন কিছু একটা করতে যাচ্ছি যাতে এই জায়গাটায় যে মাত্র যেখানে যে এরর দেখাচ্ছিল, যদি আমার রেফারেন্সের মধ্যেও মেথডটা না থাকে বাট অ্যাকচুয়াল অবজেক্টের মধ্যে মেথডটা থাকে, আমার যেন কোডটা ঠিকমতো কম্পাইল করে রান করে, সে যেন আমাকে, আমি কিন্তু রান করছি অবজেক্টেরটা বা টিচারেরটা রান করছি, কিন্তু ও আমাকে রান করতে দিচ্ছে না কেন, কারণ রেফারেন্সের মধ্যে মেথডটা নেই। আমি এখন ওকে কি করব, ওকে আমি জাস্ট শিওরিটি দিই, সামহাও আমি যদি ওকে শিওরিটি দেই যে আচ্ছা ঠিক আছে আমি তোমার টিচারেরটাই রান করব, ওই জিনিসটা আমি তাকে দিতে চাচ্ছি, যে আমি ওকে শিওরিটি দিতে চাচ্ছি যে তুমি আমাকে ভাই আগাতে দাও, আমি রান করব হচ্ছে টিচারেরটাই। এখন এইটার জন্য আমি কি করব, তো ধরেন আমি ব্যাক টু দা টিচিং মেথড, ইনফোটা থাকুক, ইনফোটা যেভাবে আছে থাকুক, ইনফোটা অবভিয়াসলি ইনফোটার জন্য কোনো এরর দিবে না, কারণ এখন আচ্ছা একটু কম্পাইল করে নেই, কম্পাইল করলাম। এখন যদি রান করে, অবভিয়াসলি ইনফোর জন্য আমার হিউম্যান ইনফো আছে, বাট রান হবে কিন্তু টিচারেরটা, যে আই এম আ টিচার, কারণ অ্যাকচুয়াল রেফারেন্সটা অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে আমার টিচারের, সেটা আসলো। আচ্ছা, কিন্তু আমি যখন সেম কাজটা টিচিং এর জন্য করছি তখন সে আমাকে এরর দিবে, কারণ there is no method called teaching inside the human class, this is the issue। আচ্ছা, এখন আমি এটার জন্য কি করব, আমি এখানে একটা জিনিস লিখি, দেখেন human age equals to human of, আচ্ছা ওকে না ভুল লিখেছি, সরি ভুল লিখেছি, টিচার টি ইকুয়ালস টু টিচার অফ ওবিজে। এইখানে দেখেন কি করলাম, আমি যে এতক্ষণ অবজেক্টটা পাস করেছি, অবজেক্টটা কার ছিল, টিচারের, এই যে টি1 টিচারের অবজেক্ট। আচ্ছা, তো টিচারের অবজেক্টটাকে যখন আমি এখানে ওবিজেতে পাস করেছি তখন কি হয়েছিল, আপকাস্টিং হয়েছিল, চাইল্ডকে আমি হিউম্যানের রেফারেন্সে রেখেছি, এখন কিন্তু রেফারেন্সটা আমি হিউম্যানের। এখানে এসে আমি এখন আবার কি করলাম, ওই যে হিউম্যানের রেফারেন্সে রাখা যে অবজেক্টটা আছে সেটাকে আমি আবার চাইল্ডে কাস্ট করছি, মানে উল্টাটা করছি। এতক্ষণ কি করছিলাম, চাইল্ডকে ধরে এনে, যে দিস ওয়াজ মাই চাইল্ড, চাইল্ডকে ধরে এনে আমি প্যারেন্টের রেফারেন্সে রেখেছি, যেটাকে আমরা বলি হচ্ছে আপকাস্টিং। আর এখন আমি মাত্র কি করলাম, ওই যে আমি আপকাস্টিং করে চাইল্ডের অবজেক্টকে যে হিউম্যানের রেফারেন্সে রাখলাম, এখন তো আমার হিউম্যানের, দিস ইজ অ্যান অবজেক্ট অফ হিউম্যান, মানে স্টোর করা আছে হচ্ছে হিউম্যানের রেফারেন্সে। এখন এই অবজেক্টটাকে আমি আবার কাস্ট করে রাখি হচ্ছে টিচারে, এখানে দ্যাট মিনস আমি হিউম্যানটাকে আমি জোর করে টিচারে কনভার্ট করছি, অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ ডাউন কাস্টিং। দেখেন আমরা কিন্তু যে একটু আগে এই লাইনটা যখন করেছিলাম, এই যে এই লাইনটা দেখেন, এইভাবে কিন্তু ডাউন কাস্টিং করা হচ্ছিল না, পসিবল ছিল না। কেন পসিবল ছিল না, কারণ আমি হিউম্যানকে ধরে এনে ডিরেক্টলি টিচারে কাস্ট করতে পারি না। কিন্তু এখানে আমি কি করলাম, ইনিশিয়ালি ছিল অবজেক্টটা আমার টিচারের, সেটাকে আমি ফার্স্টে হিউম্যানে কাস্ট করেছি, মানে আপকাস্ট করেছি। আপকাস্ট করার পর ওই যে হিউম্যানের রেফারেন্সে রাখা যে অবজেক্টটা আছে সেইটাকে আমি আবার টিচারে কাস্ট করেছি, মানে হিউম্যানকে ধরে এনে আমি টিচারে কনভার্ট করেছি। এটাকে আমরা বলি হচ্ছে ডাউন কাস্টিং। ঠিক আছে, এখানে আমি কি করছি, প্যারেন্টটাকে ধরে এনে চাইল্ডের রেফারেন্সে রাখছি। ডিরেক্ট এই জিনিসটা পসিবল না, বাট ইনডিরেক্টলি আপকাস্টিং এর থ্রুতে আই ক্যান অ্যাচিভ ডাউন কাস্টিং। অ্যান্ড এটা কেন পসিবল, দেখেন আলটিমেটলি আমার অবজেক্টটা কিন্তু ছিল টিচারেরই,
টিচারটাকে আমি হিউম্যানে রেখেছিলাম, which is upcasting possible। এরপর আমি কি করেছি, ওই টিচারের অবজেক্টটাকে আমি আবার টিচারের রেসপেক্টে রেখেছি, বাট এটাকে আমরা বলছি হচ্ছে ডাউনকাস্টিং। কেন? কারণ এই ওবি যেটা হচ্ছে আমার হিউম্যানের রেফারেন্সে ছিল একটু আগে। আচ্ছা, এখন দেখেন, এখন যদি আমি ওই যে ওবিজে ডট টিচিংটা কল করি, দিস ওয়ান, এটাকে যদি এখন আমি কল করি, তখন সে আমাকে কোনো এরর দিবে না, সে আমাকে কম্পাইল টাইমেও সে আমাকে আটকাবে না, সে আমাকে রান টাইমেও আটকাবে না। দেখেন, আচ্ছা ওকে, আমি কি কোনোটা সেভ করি নাই, টিচার টিচিং, ও আচ্ছা ওবিজে তো না, আমি ওবিজে তো কল করবো না, আমি কিন্তু মাত্র কনভার্ট করেছি টিতে, অবভিয়াসলি আমাকে টি দিয়ে কল করতে হবে, কারণ ওবিজের মধ্যে এখনো হিউম্যানের রেফারেন্সটাই আছে। আমি যদি এখানে কল করি টি ডট টিচিং, ইফ আই কম্পাইল দিস, if I run the code, obviously teacher is teaching এই জিনিসটাই প্রিন্ট হবে। এই যে দেখেন, টিচার ইজ টিচিং প্রিন্ট হলো। কেন প্রিন্ট হলো? কারণ ওই যে ওবিজে যেটা ছিল হিউম্যানের রেফারেন্সে রাখা, সেটাকে কিন্তু এখন আমি আবার টিচারের রেফারেন্সে রেখেছি। সে কি করবে, সে কম্পাইল টাইমেও সে টিচারের মধ্যেই খুঁজবে যে টিচারের মধ্যে কি মেথডটা আছে কিনা। ওকে আছে, বাট রান করার সময় সে কারটা রান করবে, রান করবে হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্টটা যার, উইচ ইজ ওবিজে, এন্ড সেটা কার অবজেক্ট ছিল, সেটা ছিল এই যে টিচারের অবজেক্ট। সে রান করার সময় টিচারেরটা রান করছে। এইটাকে বলি হচ্ছে আমরা রান টাইম পলিমরফিজম। ঠিক আছে, এখানে ডাউনকাস্টিং করলাম, আর এটাকে বলি হচ্ছে রান টাইম পলিমরফিজম। কেন? কারণ সে কম্পাইল টাইমে ডিসিশন নিচ্ছে যে রেফারেন্সে মেথডটা আছে কিনা। যদি মেথডটা থাকে তখন আমি তাকে অ্যালাউ করছি, ওকে ঠিক আছে তুমি সামনে আগাও। যদি মেথডটা না থাকে তখন আমি তাকে কম্পাইলে আটকে দিচ্ছি, বাট কোন মেথডটা এক্সিকিউট হবে সেই ডিসিশনটা আমি রান টাইমে নিচ্ছি। ঠিক আছে, মেথড কোনটা এক্সিকিউট হবে, মেথড কি হিউম্যানেরটা এক্সিকিউট হবে নাকি টিচারেরটা এক্সিকিউট হবে, সেই ডিসিশনটা আমি কোডটা রান করার সময় নিচ্ছি। এইটাকে বলি হচ্ছে আমরা রান টাইম পলিমরফিজম। ওকে, দেখেন আজকে ক্লাসে অনেক কিছু বলেছি। অ্যাগেইন দিস আর ভেরি ইম্পর্টেন্ট।